ভারতের দিল্লি তখন বহুত বড় আল্লাহর একজন বলি তিনি বাস করতেন, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। ওনার কাছে আসলেন, ইনি মেহমানদারি করলেন, চতুর্দিকে খবর ছড়িয়ে দিলেন ইয়ামেন থেকে একজন আল্লাহর ওলি মেহমান হয়েছেন, মানুষজন ভিড় করেছে। তিনিও মেহমানদারি করলেন। মেহমানদারি মায়ার নবীর বহুত বড় সুন্নত। মান আরাদা আন ইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলেন, যদি তোমরা তোমাদের রিজিকের ভিতরে বরকত বাড়াইতে চাও তবে বেশি বেশি করে মেহমানদারি করো। বেশি বেশি মেহমানদারি করলে পরে আল্লাহ পাক রিজিকের ভিতরে বরকত আল্লাহ বাড়ায় দেয়। কেমন বলি, কেমন বুজুর্গ, এটা প্রমাণ করার জন্য, এটা একটু বোঝার জন্য নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি রুটির ভিতরে আগুন ঢুকায় তিনি খানা পরিবেশন করলেন। তিনি এবার বুঝতে চান আল্লাহর ওলিরা যদি বিষও আল্লাহর নামে পান করে গো তাদের কোনো ক্ষতি হয় না, কারণ সব কিছু করার মালিক তো আল্লাহ। আল্লাহ যদি চায় বিষকে আল্লাহ পানি বানায়, আল্লাহ যদি চায় আগুনকে আল্লাহ পানি বানায় দেয়। তিনি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ওয়ালা ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম বলে তিনি এই দোয়া পড়ে রুটি খেয়ে ফেললেন। কিছুই হলো না। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি বুঝে গেলেন এই বালক সাধারণ কোনো আল্লাহর ওলি নয়, সে সাধারণ কোনো আল্লাহর প্রিয় বান্দা নয়, তার মর্যাদা মাকাম আল্লাহর কাছে অনেক বেশি। ইন দি মিন টাইম বাংলাদেশের সিলেটে এক জালেম বাদশা বসবাস করত। এক বাদশা রাজত্ব করত যার নাম ছিল গৌরগোবিন্দ। ওই গৌরগোবিন্দর রাজত্বের এরিয়াতে সে একটা আইন জারি করেছিল, গরু জবাই করা যাবে না। যদি কেউ গরু জবাই করে তাহলে তাকে হত্যা করা হবে, কারণ গরু হলো তাদের দেবতা, গাভী হলো তাদের মাতা। এজন্য কোনো গরু জবাই তারা কখনো মেনে নিতে পারে না। এইদিকে আল্লাহর একজন ওলি বুরহানুদ্দিন নামে একজন আল্লাহর প্রিয় বান্দা, দীর্ঘদিন পর আল্লাহ তাকে একটা ছেলে সন্তান আল্লাহ তারে দান করেছেন। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ কাউকে ছেলে দেয়, আল্লাহ কাউকে মেয়ে দেয়, আর আল্লাহ চাইলে কাউকে কোনো সন্তান দেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছেলে সন্তান দীর্ঘদিন আল্লাহর কাছে চাওয়ার পর একটা সন্তান আল্লাহ তারে দান করলেন। এই ছেলে সন্তানের আকিকার জন্য তিনি একটা গরু জবাই করেছিলেন লুকায়া, তাও যেন বাদশার কোনো মন্ত্রী বাহিনী অথবা কোনো নিজস্ব লোক যেন টের না পায় গো, এজন্য তিনি গোপনে একটা গরু জবাই করেছেন। কিন্তু আল্লাহর কি মহিমা, ওই এক টুকরা গরুর গোশত একটা কাক টুটের মধ্যে করে রাজা গৌরগোবিন্দের প্রাসাদের মধ্যে নিয়ে ফালাইল। রাজা গৌরগোবিন্দ এই গরুর গোশতের টুকরা দেখা মাত্রই সে আগুনে বেগুনে জ্বলে উঠল। মুহূর্তের ভিতরে ফরমান জারি করে দিল, কে সে এত বড় স্পর্ধা, আমার রাজত্বের ভিতরে কে গরু জবাই করলো, তোমরা তাড়াতাড়ি তালাশ করে বের করো, তার শাস্তি দিব, নিজের হাতে জবাই করব। তালাশ করে করে তার বাহিনী পেয়ে গেল বুরহানুদ্দিন নামে আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন পেয়ারা বান্দা, খাঁটি মুমিন, ইমানের উপরে বড় মজবুত। ধরে নিয়ে গেল বাচ্চা সহ সন্তানটারে বাবার সামনেই জবাই করে ফেললো জালেম গৌরগোবিন্দ। আর বুরহানুদ্দিনের হাত কেটে দিল। যে হাত দিয়ে তুমি গরু জবাই করেছো ওই হাতটা আমি কেটে দিলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় অন্যায়, কত বড় জুলুম। এইদিকে বুরহানুদ্দিন তার কাটা হাত লইয়া এই প্রতিশোধের জন্য সোজা দিল্লিতে চলে আসলো। খবর রটে গেল শাহজালাল মুজরুদ ইয়ামনির কানে ওই খবর এসে পৌঁছলো। তিনি বলতেছেন, এত বড় জুলুম
এই জুলুমের প্রতিবাদ করা লাগবে। কারণ রাসূল বলেছেন উনসুর জালিমান আও মাজলুমা, জালেমকেও সাহায্য করো, মজলুমকেও সাহায্য করো। এর অর্থ হলো জালেমকে জুলুম থেকে বিরত করো, আর মজলুম যদি হয় কেউ তার মজলুমের পাশে দাঁড়াও, জালেমকে আটকাও, মজলুমের পাশে দাঁড়াও। আল্লাহর নবী বলেছেন উনসুর জালিমান আও মাজলুমা। তাহলে এটা জালেমের জন্য সাহায্য হলো কেমন করে? সাহায্য হলো কেমন করে? রাসূল বলেছেন জালেমকেও সাহায্য করো। এর অর্থ হলো জালেমকে জুলুম থেকে বিরত কইরা জাহান্নামের আগুন থেকে তারে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে তারে বাঁচানোই হলো তার জন্য সাহায্য। শাহজালাল মুজাররদি এমনি তিনি জিহাদের ঘোষণা দিয়ে দিলেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ। একদিকে মুসলমানের রক্ত ঝরবে, আমি খানকায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করব না, আল্লাহ এটা পছন্দ করবেন না। যেখানে জুলুম সেখানেই জিহাদ, যেখানেই সন্ত্রাস সেখানেই জিহাদ, যেখানে পচন এখানেই অপারেশন। ভাইরা বন্ধুরা, শাহজালাল মুজাররদি এমনি তিনি জিহাদের নিয়ত করে তিনি বের হয়ে গেলেন। সঙ্গী সাথীদের নিলেন, নাসিরউদ্দিন সিপাহসালার সঙ্গে থাকলেন, শাহপরান রহমতুল্লাহ আলাইহি সঙ্গে নিলেন। ৩১৩ জনের একটা কাফেলা নিয়া গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করার জন্য দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার নিজামুদ্দিন থেকে তিনি বের হলেন। সিলেটের উদ্দেশ্যে তিনি রওনা করলেন। এই যাত্রাটা সাধারণ কোনো যাত্রা ছিল না, এটা বরযাত্রীর কোনো অনুষ্ঠান ছিল না, এটা দাওয়াত খাওয়ার অনুষ্ঠানও ছিল না, এটা ছিল শাহজালাল মুজাররদি এমনি জিহাদের ডাক। এক হাতে ছিল তলোয়ার, আরেক হাতে ছিল তার তাসবিহ। এক হাতে তলোয়ার, আরেক হাতে তাসবিহ। এটাই হলো নবী সাহাবীদের চরিত্র, আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্য। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ, আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। ওই শোনো ডাকছে দিনের পথিক, হাত তুলে আমাকে দোয়া করে দাও। জিহাদি রক্তে হব রাঙ্গা, কিয়ামতে দেখা হবে প্রতীক্ষানা। অমরত্বের পথে বাধা দিও না, কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ, আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলি রওনা দিয়ে দিলেন। রাসূল বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। আল্লাহ রাসূল বলেছেন, যদি তুমি কোনো অন্যায় দেখো, যদি তুমি কোনো দুর্নীতি দেখো, যদি তুমি সন্ত্রাস দেখো,
যদি তুমি কোনো জুলুম দেখো, সেই জুলুম বন্ধ করার জন্য শক্তি থাকলে হাত দিয়ে বন্ধ করো, তা সম্ভব না হলে জবান দিয়ে প্রতিবাদ করো, তাও যদি সম্ভব না হয় অন্তর দিয়ে ঘৃণা করো। আমি যদি শুধু আল্লাহ আল্লাহ জিকির করে কাটায় দেই, কিন্তু আমার পাশেই যদি জুলুম চলে, অন্যায় চলে, সন্ত্রাস চলে, দুর্নীতি চলে, আমি যদি প্রতিবাদের ভাষাটা পর্যন্ত হারায় ফেলি, তাহলে রসুলের ভাষায় খাঁটি মুমিন হিসাবে পরিচয় দিতে পারবো না, ওলি তো দাবি করা যাবে না। এমন মানুষ ওলি হইতেই পারে না, সে আল্লাহর পেয়ারা হইতেই পারে না, যে শুধু নিজে নিজে জান্নাতে যাওয়ার ফিকির করে, নিজে আমল করেই শুধু আল্লাহকে পাওয়ার চেষ্টা করে, ডানে বামে একদম না তাকায়, সে কখনো আল্লাহকে পায় না। এজন্যই বনি ইসরাইলে পুরা গোষ্ঠীকে আল্লাহ যখন বলছেন যাও জিব্রাইল পুরা বস্তিকে ধ্বংস করে দাও, জিব্রাইল বলে মালিক এই বস্তির ভিতরে তো একজন মানুষের আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়, ও মালিক কেমন করে বস্তি ধ্বংস করে দিব? আল্লাহ তখন বলেন ওরে সহ ধ্বংস করো, কারণ ওরে জিকির আমি আল্লাহর কাছে পছন্দ নয়, তার বন্দিগি আমার কাছে পছন্দ নয়। ডানে বামে চতুর্দিকে মানুষগুলি জাহান্নামের দিকে দৌড়ায় আর দৌড়ায়, কিন্তু সে একা শুধু জান্নাতে যাওয়ার ফিকির করে। যে মানুষ একা শুধু জান্নাতে যাওয়ার ফিকির করে সে জান্নাত পায় না। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এজন্য আল্লাহ বলেন শুধু জাহান্নাম থেকে নিজে বাঁচার ফিকির করবা না, পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচার ফিকির করো, প্রতিবেশীকেও জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির থাকতে হবে। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক তার কালামে পাকের মধ্যেই ঘোষণা দিয়েছেন। শাহজালাল মজরুদি আমনি এত বড় বুজুর্গ, কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল জিহাদে ডাক দেওয়ার? তসবিহ জুইপা জুইপা শুধু আল্লাহরে খুশি করতে পারতেন, কিন্তু না, এক হাতে তসবিহ আরেক হাতে তলোয়ার নিয়ে তিনি দিল্লির সেই নিজামুদ্দিনের দরবার থেকে তিনি সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। সঙ্গী সাথী হলো 313 জন। এই 313 জন নিয়ে সিলেটে ঢুকলেন। ভাইরা বন্ধুরা, এই 313 জন সিলেটের জমিনের সঙ্গী সাথী নিয়ে আসলেন, এজন্য 313 আউলিয়ার দেশ ও সিলেটের জমিনকে বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে আছেন, আল্লাহর দয়াময় তাদের সঙ্গে আছে। রওনা দিলেন, আসলেন সিলেটের সুরমা নদী পার হবেন। কিন্তু কেমন করে সুরমা নদী পার হন? গৌরগোবিন্দই খবর পাওয়া মাত্রই সুরমা নদীর সবগুলি নৌকা সরায় ফেলল। নৌকা ছাড়া তো নদী পার হওয়া যায় না। দেখি শাহজালাল কেমন করে নদী পার হয়। নদী পার হয়ে গৌরগোবিন্দের প্রাসাদে যেতে হয়। আল্লাহর ওলি নদীর পারে আসলেন, সাথীদের নিয়ে আইসা দেখেন নৌকা নাই, সবগুলো নৌকা সে সরায় ফেলছে। আর নদীর ওই পারে তার বাহিনীকে সুসজ্জিত করে রাখছে। বাহিনীও দাঁড়ায় রইছে, বাহিনীও দাঁড়ায় রইছে, তীর নিয়ে তারা দাঁড়ায় রইছে। আল্লাহর ওলি শাহজালাল মজরুদি এমনি ওই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেন, মালিক ও মালিক, নদী পার করো তুমি নৌকায়। আবার তুমি চাইলে নদী পার নৌকা ছাড়াও করাইতে পারো, তুমি চাইলে সব পারো, মানুষ যা পারে না তুমি পারো। আল্লাহ তুমি কাদিরে কুদরত। ও মালিক, পানির উপর দিয়া নৌকা লাগে মানুষের, কিন্তু তোমার আদেশ থাকলে নৌকাও লাগে না। শাহজালাল মজরুদি এমনই কান্দে, মালিক মৌসা নবীনে তুমি নীলদরিয়া যেইভাবে পার করাই দিছো, নীলদরিয়া 12টা রাস্তা হয়ে গেল। মূসা নবীর লাঠির আঘাতে বনি ইসরাইলের 12টা গ্রুপ, সেই 12টা রাস্তা দিয়ে তারা নদী পার হয়ে গেল। ফেরাউনের বাহিনী যখন আইসা দেখলো তারা রেডিমেড রাস্তা, এই রাস্তা দিয়ে তারাও ঘোড়া দৌড়ে পার হতে চায়, কিন্তু মাঝামাঝি আসার পর আল্লাহ পাক আদেশ দেয়া দয়েরে পানি তোর খালিকার মালিক কে? আল্লাহ তুমি। তাহলে এতক্ষণ তুই শক্ত ছিলি আমার বন্ধুর জন্য, আর এখন তোর পেটে আমার দুশ্মন, তুই পানি আগের মতো হয়ে যা। মুহূর্তের ভিতরে নদীর পানি আগের মতো হয়ে গেল। ফেরাউন তার বাহিনী সহ এই নদীতে ডুইবা সে মরল।
এই ক্ষমতা আল্লাহ পাকের আসেনি না নাই? কাদিরে কুদরতদারি হরচ খাহি আকুনি, কাদিরে কুদরতদারি হরচ খাহি আকুনি, মুর্দা রাজা হাম তো বখশি জিন্দা রাবে জাকুনি। কাদিরে কুদরতদারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল, আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল। ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরে ইলহাম করে দিলেন, বন্ধু হাতের জায়নামাজ কোন সময়ের লাগি এই সুরমা নদীর পানিতে বিছায়া দাও, জায়নামাজে বসে পড়ো সবাই, তোমাদেরকে আমি আল্লাহ জায়নামাজে বসাইয়া নদী পার করায় দেব। সুবহানাল্লাহ। শাহজালাল মুজরদি আমনি জায়নামাজে বসে নদী পার হয়ে যাচ্ছেন সঙ্গী সাথীদের নিয়ে। এইদিকে গরু গোবিন্দের বাহিনী তারা নদীর পার থেকে তীর নিয়ে দাঁড়ানো। ভাইরা বন্ধুরা, তারা তীর মারতে লাগলো আর অবাক হলো, কি ব্যাপার, মানুষ নাকি ফেরেশতা? কিছুই তো বুঝলাম না গো। নৌকা লাগে নাই, সে তো জায়নামাজে বইসা নদী পার হয়ে যাচ্ছে, তীর মারে। কিন্তু আল্লাহ পাকের হুকুম কি? আল্লাহ যা চায় তা হয়, আমরা যা চাই কিছুই হয় না। তীরগুলি মারে শাহজালাল মুজরদি আমনির বাহিনীর দিকে, কিন্তু আল্লাহ পাকের হুকুমে তীরকে ঘুরায় দেওয়া হয়। যে লোকটায় তীর মারছে তীরটা ঘুরে যায় আবার তার গায়ে লাগছে। যে মারে সে মরে, যারে মারে সে তার কাছেই যায় না। এইভাবে তীরগুলি মারে, যে মারে তার গায়ে উল্টা ব্যাক করে তীরটা এসে তার গায়ে লাগে, আর সবগুলি শূন্য। এই নদীর পারে তারা মারা যায়। উপর থেকে পাথর ছুঁড়ে মারলো, পাহাড়ের টিলা থেকে পাথর মারলো, যেন আল্লাহর ওয়ালি পাথরের আঘাতে মারা যান। পাথর গড়ায় গড়ায় ওনার পাশে এসে থেমে যায়। আর শাহজালাল মুজরদি আমনি রহমতুল্লাহি আলাইহি নিজের পা দিয়া পাথরটারে বলছেন, শিল হট, এ পাথর সরে যা। শিল মানে পাথর, হট মানে সরে যা। ওই যে তিনি বলছেন এই পাথর সরে যা, সাথে সাথে পাথর সরে গেল, আর এই জায়গার নাম হয়ে গেল সিলহেট। মূলত সিলহেট শব্দ না, ছিল শিলহট, পাথর সরে যাও। ভাইরা বন্ধুরা, শাহজালাল মুজরদি আমনি এইবার তিনি নদীর পাড়ে আসলেন। নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহি আলাইহিকে বলতেছেন, আজান দাও। গৌর গোবিন্দের প্রাসাদ ধ্বংস করার জন্য আমাদের আঘাত করা লাগবে না, আজানের আওয়াজেই ধ্বংস হবে। আজানের ভিতরে কি পাওয়ার, কি পাওয়ার, কি পাওয়ার! নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহি আলাইহি আজান দিলেন, ওই আজানের আওয়াজে গৌর গোবিন্দের প্রাসাদ ধসে পড়ল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজ ভারতে মুসলমানের আজান বন্ধ করে দেওয়ার পায় তারা চলে, কিন্তু ওরা জানে না আজানের ইতিহাস, আর জানে না আজানের পাওয়ার। এই তো সেই আজান, যেই আজানে ওই জালেমের প্রাসাদ ধসে পড়েছিল। ভাইরা বন্ধুদের জন্য জমিনে আল্লাহর আওয়াজ বন্ধ করা যায় না। যদি কেউ আজান বন্ধ করতে চায়, আজান টিকে থাকবে, আল্লাহ তার জীবনকে বন্ধ করে দিবে। আল্লাহ পাকের সাথে টক্কর দিয়া কেউ পারবো? দেয়ালে মাথা টেকাইলে মাথার অস্তিত্ব থাকে না, দেয়াল টিকি থাকে। এই জন্য আল্লাহর কুদরতের সামনে, আল্লাহর শক্তির সামনে দাঁড়ায়া বেটাগিরি করার, পাওয়ার দেখাইবার ক্ষমতা কারো নাই। যদি আল্লাহ ধরে, আল্লাহ ধরে না তবে একটু ঢিল দিয়া ধরে। আবার যে ধরা ভুইলা গেছে তাও না। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে আমার ধরা বড় কঠিন, ধরি না ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না। এজন্য বেদিন হোক, বেঈমান হোক, ফাসিক হোক আর ফুজ্জার হোক, যেই হোক, আল্লাহ একটা অন্যায় করা মাত্রই তারে ধরে না। কারণ আল্লাহ রহমান, আল্লাহ রহমান, তিনি তার মুমিন বান্দাদের যেমন বন্ধু, বেঈমানের জন্য আল্লাহ বন্ধু। বেঈমানের জন্য আল্লাহ পাকের রহম আছে। ইমানদারের উপরে যেমন আল্লাহর রহম আছে, বেঈমানের উপর আল্লাহর রহম আছে। এজন্য আল্লাহ তার নাম রাখছে রহমান। আর রহিম নামটার অর্থ দয়ালু। এই দয়াটা শুধু আল্লাহ হাসরের মাঠে ইমানদারদের ব্যাপারে খাস করছে। শুধু হাসরের মাঠে ইমানদাররাই আল্লাহ দয়া পাবে, বেঈমানরা পাবে না। এটা আল্লাহর রহিম নামের খাতিরে। আর দুনিয়াতে বেঈমানেও যা মন চায় তা করতেছে, যা করবার মন চায় তা করতেছে, যা খাইতে মন চায় তা খাইতেছে, যেভাবে চলতে মন চায় সেভাবে চলতেছে। আল্লাহ তারে সুযোগ দিতেছে, আল্লাহ তারে সুযোগ দিতেছে। কেন?
কারণ আল্লাহর নাম রহমান। তিনি এমন দয়ালু, যিনি বন্ধুর উপরও দয়া করে, যিনি দুশ্মনের উপরও দয়া করে, তার নাম হলো রহমান। ভাইরা বন্ধুদের জন্য আজানের আওয়াজে গৌর গোবিন্দের প্রাসাদ ধসে পড়ল। মুহূর্তের ভিতরেই শেষ। গৌর গোবিন্দ কোথায় গেল, কোন জায়গায় কি হলো, আজও পর্যন্ত এর সঠিক কোনো ইতিহাস পাওয়া যায় না। কেউ বলে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, কিন্তু ওর লাশ, ওর মাটি, ওর পুরানো আজও পৃথিবীতে শেষকৃত্য হয় নাই, হবেও না। কিছু কিছু জালেম পৃথিবীতে এমন রয়েছে যাদেরকে মাটিও গ্রহণ করে নাই। যেমন এক হলো ইয়াজিদ। যেমন ইয়াজিদ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ইয়াজিদ নির্মমভাবে কারবালা শহীদ করেছিল, এই ইয়াজিদের কবর আছে, কেউ দাঁড়াইতে পারবেন কোথায়? পৃথিবীর কোন জায়গায় ইয়াজিদের কবর? কবর থাক আর ফুরাক আর যাই কর, কোনানো ফুরাইছে কইতে পারবো? কোনো ইতিহাস নেই। মাটি ওরে গ্রহণ করে নাই, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এজন্য ইয়াজিদের অস্তিত্ব নাই, অস্তিত্ব নাই, খুঁজে পাওয়া যায় না। ওর গোশত, শরীরে হাড্ডি গোশত সব একদম সিটকে মিটকে পৈচা গল্লা শেষ, কোনো বডির সাথে কোনো অংশই ছিল না। ভাইরা বন্ধুরা, এবার শাহজালাল মুজরুদি আমনি রহমতুল্লাহি আলাইহি তিনি এবার সিলেটে ডাকতেছেন। পানির বড় সংকট, নদীর পানি নোনা। সিলেটের মানুষ পানির জন্য হাহাকার। শাহজালাল আল্লাহর ওলি তিনি বলতেছেন, তোমরা একটা কুয়া খনন করো। কুয়া খনন করার পর পানি আসবে কোত্থেকে? আল্লাহর ওলি আল্লাহর কাছে হাত উঠান, মালিক আমার কাম, আমাদের কাম আমরা করেছি, কুয়া বানাইছি, কিন্তু এই কুয়ার ভিতরে পানি কেমনে আসবে সেটা তোমার কাম গো, এটা আমাদের কোনো কাম নয়। ও মালিক, এবার তুমি তোমার কুদরত দেখাও, তুমি কুয়াতে পানি দাও। এমন শুধু পানি না, মক্কার জমজম কুয়ার সাথে এই কুয়ার সংযোগ তুমি করে দাও। এমন এক ওয়ালি হাত উঠাইলেন যিনি মুস্তাজাবুদ দাওয়া, যিনি হাত উঠে আল্লাহর কাছে যা চান আল্লাহ তা কবুল করে। তিনি চেয়ে বলছেন, মালিক এই কুয়ার সাথে জমজম কুয়ার সম্পর্ক করে দাও। আল্লাহ পাকের কাছে দোয়া কবুল। ভাইরা বন্ধুরা, এমন হাত, যে হাত তুলতে দেরি দোয়া কবুল হতে দেরি হয় না। লাঠি দিয়ে একটা আঘাত করলেন, মুহূর্তের ভিতরে এই কুয়া থেকে পানি ওঠা শুরু হলো। মুহূর্তের ভিতরে পানি উঠে কুয়া ভরপুর হয়ে গেল, ভরপুর হয়ে গেল। ভাইরা বন্ধুরা, ওই দিকে মক্কার জমজম কুয়ার পানি সৃষ্টি হয়েছিল ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির আঘাতে। আর সিলেটের দরগার সেই কুয়ার পানির জন্ম হয়েছে শাহজালাল মুজরুদি আমনির লাঠির আঘাতে। এই পানি সৃষ্টি হলো। সে পানি ছিল, আছে, থাকবে, আজও আছে, কালও থাকবে। জমজমের পানি যতদিন থাকবে, এই কুয়ার পানিও ততদিন থাকবে। কারণ এই কুয়ার সাথে আল্লাহ জমজমের সম্পর্ক আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন রে যুবক। এজন্য মনে রাখো, ওলি আল্লাহদের কারামত হক, কারামতুল আউলিয়া হাক্কুন। ওলিদের কারামত এটা হক, এটা সত্য। এটা শাহজালাল মুজরুদি আমনির কারামত। নবীদের হলো মুজিজা আর ওলিদের হলো কারামত, এই দুটোই হক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়ে করান, তারা নিজেরা করেন না। ওলিদের কারামত ওলি নিজের ক্ষমতায় করে না। নবীদের মুজিজা নবীরা নিজের ক্ষমতায় করেন না, আল্লাহ করান। আর আল্লাহ যদি করান, এটা অসম্ভব হলেও সম্ভব, কারণ আল্লাহ পাকের কাছে কোনো কিছু অসম্ভব বলতে কিছু নাই। এজন্য কেউ যদি ওলিদের কারামত অস্বীকার করে, ঈমান থাকবে না। তবে স্পেসিফিক নির্দিষ্ট কোনো একটা ঘটনার ব্যাপারে কেউ যদি বলে এই ঘটনাটা আমি বিশ্বাস করি না, কারণ নির্ভরযোগ্য কোনো তথ্যতে আমি পাই নাই, এটা ভিন্ন কথা, এতে ঈমান যাবে না। কিন্তু কেউ যদি বলে ওলিদের কোনো কারামতে আমি মানি না, কে এসব কথা? আজগবি কথা, এটা হইতেই পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ নিজে ওলির কারামতের ঘটনা, আল্লাহ এই কিচ্ছা নিজে কইছে।
সুলাইমান আলাইহিস সালামের জমানা, বিলকিস রানীর সিংহাসন। আল্লাহর পয়গম্বর সুলাইমান বলেছিলেন, কে আনতে পারবা? বিলকিস রানী রওনা দিয়া দিল, আমার কাছে আসতেছে। আসার আগে আগে তার সিংহাসন আমার কাছে কে পৌঁছাইবা? আমি পারবো। কতক্ষণ সময় লাগবে? আসার আগে আগে। সুলাইমান নবী কয়, আরো তাড়াতাড়ি কে পারবা? তখনই ওনার কাছে একজন মানুষ, জিন না, তবে তিনি আল্লাহর বহুত বড় ওলি ছিলেন। ওই ওলি যিনি ইসমে আজম জানতেন, বহুত বড় বুজুর্গ, বহুত বড় ওলি, মুস্তাজাবুদ দাওয়া, ইনি বলতেছেন আমি আরো তাড়াতাড়ি আনতে পারবো। 1000 মাইল দূর থেকে সিংহাসন, এত বড় সিংহাসন তিনি নিয়ে আসবেন। কতটুকু সময়? শুধু আপনি চোখ মুছবেন আর খুলবেন, দেখবেন সিংহাসন হাজির। এমনই করেছেন, এমনই করেছেন। আল্লাহ নিজেই কিচ্ছা কোরআনে আল্লাহ নিজে কইছে। এখন যদি কেউ কয় এগুলো আজগবি কথা, এগুলা মানি না, যুক্তিতে ধরে না, তাহলে আল্লাহর কথা তুমি মানলা না, কোরআনে আয়াতকে তুমি অস্বীকার করলা, ঈমান থাকবে? ঈমান থাকার প্রশ্নই আসে না। তবে ওলি আল্লাহদের ব্যাপারে যেগুলো কোরআনে নাই, হাদিসে নাই, তারিখের কিতাবে রয়েছে, এমন কোনো ওলিদের কোনো অলৌকিক ঘটনা কেউ যদি অস্বীকার করে, কেউ যদি বলে আমি এটা বিশ্বাস করি না, আমি নির্ভরযোগ্য কোনো কিতাবে পাই নাই, এটা হতে পারে, এটা ব্যতিক্রম কিছু না, আপনি অস্বীকার করলেন, মানলেন না, ঈমান যাবে না। তবে ঢালাওভাবে যদি বলেন আমি এ সমস্ত আজগবি কোনো কিছুই বিশ্বাস করি না, কারণ এটা যুক্তিতে ধরে না, এটা বুদ্ধিতে আসে না, এটা হতেই পারে না, হয় না, তাহলে ঈমান থাকবে না। কারণ নবীদের মুজিজা এটাও নিজের বুদ্ধিতে আসে না, ওলিদের কারামত এটাও নিজের যুক্তিতে আসে না। আসবে কেমন করে? কারণ এটা তো মানুষের হাতে না, করায় তো আল্লাহ। আল্লাহ যদি করায় তাহলে অসম্ভব সম্ভব, সম্ভব সম্ভব। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, আহাদুল লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগু ইতু সাজা ওয়ার খুদাই, তো খুদা ওয়ান্দে ইয়ামিনি, তো খুদা ওয়ান্দে ইয়াসারি, তো খুদা ওয়ান্দে জামিনি, তো খুদা ওয়ান্দে সামাই, তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি, তু মুইজি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই, বরি আজ খুরদন ও খুফতন, বরি আজ তুহমত মরদন, বরি আজ বি মৌমি দি, বরি আজ রঞ্জ বালাই। এটা প্রমাণ হলো কিভাবে? এরও একটি ইতিহাস রয়েছে। সিলেটের চান্দান্না টিলার একটা দুইজন লোক তখনকার সময় হজে যাওয়ার নিয়ত করছে। একজনের নাম আবু মনসুর, আর একজনের নাম আব্দুল ওহাব। ইতিহাসে আছে দুইজন হজে গেছেন দীর্ঘদিন লাগায়া, স্বর্ণ মুদ্রা লইয়া। হজের কাম শেষ হওয়ার পর এখনো কিছু স্বর্ণ রইছে, কিন্তু তারা চিন্তায় পড়লেন এত লম্বা পাড়ি, মাসকে মাস লাগবে সিলেট যাইতে, এলাকায় যাইতে। এই এত লম্বা পাড়ি, হাতে স্বর্ণ নিয়া, এটা বড় রিস্ক। রাস্তায় চোর ডাকাতের হামলা, নিরাপদে কেমনে পৌঁছানো যায়, নিরাপদে কেমনে নেওয়া যায়। হঠাৎ করে মাথায় চিন্তা আসলো, দরগার সে কুয়ার সাথে সম্পর্ক যদি জমজমের হয়, শাহজালাল মজুরিদি আমনি যে দোয়া করেছিলেন, মালিক এই কুয়ার সম্পর্ক তুমি জমজমের সাথে করো, যদি তাই হয় তাহলে মক্কার জমজম কুয়ায় যদি আমরা স্বর্ণের তলি ফালাইয়া দেই, ফালাইমু মক্কায়, পাইমু যাইয়া সিলেট। এই নিয়ত কইরা তারা স্বর্ণ মুদ্রা জমজম কুয়ায় ফালাইয়া দিলেন। লম্বা সফর করে সিলেটে বসলেন। কুয়ার খাদেমের কাছে এসে বললেন, বাইরে কুয়া একটু নামো, দেখো দুইটা থলি পাওয়া যায় কিনা। খাদেম পানিতে নামলো, তার পায়ে লাগলো, উঠে দেখে সেই থলি, এবং থলির মধ্যে যার যার নাম লেখা, যার যে থলি, এই থলিতে নাম লেখা আবু মনসুর আর আব্দুল ওয়াহাব, এই দুই নাম লেখা রয়েছে। আল্লাহু আকবার। এজন্য বলেন ওলিদের কারামত, কারামতুল আউলিয়া হাক্কুন। এত বড় ওলি, এত বড় বুজুর্গ শাহজালাল মুজুরিদি আমনি,
मैं तौलिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तौलिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला। मा दर्द जहाँ गैर खुदा यार न दरेम, যদি याद खुदा ही चिदिगर कार न दरेम, যদি याद खुदा ही चिदिगर कार न दरेम। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज़्ज़त है अगर दिल में मज़ा हो। एक चश्मे ज़दन गाफिल, एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, शायद के निगाह है कुनदागाह नबाशी। अला इन्ना औलिया अल्लाह, ওলির বহু বচন হলো আউলিয়া। ওলি অর্থ হলো বন্ধু, আউলিয়া হলো অনেক বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদের ব্যাপারে আল্লাহ পরিষ্কার কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলে যারা আমার ওয়ালি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, পেরেশানি নেই, কারণ তাদের জীবনে যত ভয়, তাদের জীবনে যত পেরেশানি সব কিছুর জিম্মাদার আমি আল্লাহ। এইবার ওলিদের ব্যাপারে এত বড় সুসংবাদ দেওয়ার পর আল্লাহ পাক এটাও জানাইলেন ওলি কেমনে হওয়া যায়। ওলি হওয়ার জন্য লম্বা জুব্বা পরতে হবে এমনও না, ওলি হওয়ার জন্য লম্বা পাগড়ি পরতে হবে এটাও কোনো শর্ত না। আল্লাহ দুই শর্তে ওলি হওয়ার কথা বলেছেন। আল্লাযীনা আমানু, এক নম্বর শর্ত হলো ঈমান আনো, ওয়া কানু ইয়াত্তাকুন, দুই নম্বর হলো তাকওয়া অর্জন করো। তাকওয়া কোন জিনিসের নাম? তাকওয়া হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় কার অন্তরে আছে? যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে হারাম খাইতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে জিনা ব্যভিচার করতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে বেপরদায় চলতে পারে না। এজন্য আল্লাহ কয় দুই গুণের দ্বারা তুমি আমার ওলি হও। এক হলো ঈমান, ঈমান তো আমি আল্লাহ তোমাদেরকে এমনি দিয়া দিছি, আমার পক্ষ থেকে দিয়া দিছি। বাকি একটা গুণ শুধু অর্জন করো, সেটা হলো তাকওয়া। একটা গুণ অর্জন করো, আমার ভয় অন্তরে জাগ্রত করো, আমার ভয় অন্তরে জাগ্রত করো। যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি সে আল্লাহর তত বড় ওলি। যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি সে আল্লাহর তত বড় ওলি। ভয় কার অন্তরে আছে দেখা যাবে কে আল্লাহর হুকুম কি পরিমাণ মানে, কে গুনারে কি পরিমাণ ডরায়, এর উপরেই আল তাকওয়ার পরিচয় হবে। ভাইরা বন্ধুরা, যেই মানুষটা গুনাহ থেকে যত বেশি বাঁচবে সে আল্লাহর তত বড় ওলি হয়ে যাবে। এজন্য বেশি নেক আমল করার থেকেও একটা গুনাহ ছাইরা দেওয়া আল্লাহর কাছে বেশি প্রিয়। লাতারকু যাররাতি মিম্মা নাহাল্লাহু আফজালু মিন ইবাদাতি সাকালাইন। রাসূল বলেন মানব দানবের যাবতীয় নফল বন্দেগীর চেয়েও একটা ছোট্ট গুনাহ আল্লাহর ভয়ে ছেড়ে দেওয়া এটা আল্লাহর কাছে প্রিয়। শাহজালাল মুজরদি এমনই আল্লাহর ওলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় গুণ তার দুইটা, এক হলো ঈমান আর একটা হলো তাকওয়া। এক হলো ঈমান আর একটা হলো তাকওয়া। এই দুই গুণের দ্বারা ওলি হওয়া যায়। এই দুই গুণ যার আছে সে রিক্সাওয়ালা নাকি ভ্যানওয়ালা এটাও দেখার বিষয় নয়, সে ওলি। দুই গুণ নাই সে যত বড় বাদশা হোক আল্লাহর ওলি হতেই পারে না। গুনাহ না চাইরা কখনো আল্লাহর ওলি হতে পারে না। নামাজ না পইরা চুলে জটা লাগাইয়া গাঞ্জা খাইয়া কখনো আল্লাহর ওলি হতে পারে না। এটা আল্লাহ পাকের কথা। আল্লাহকে ওলি যদি আমার হতে হয় তাহলে অবশ্যই তার গুনাহ ছাড়তে হবে। যার মাথায় জটা আছে সে অজু করলে অজুই তো হয় না, গোসল করলে গোসলই তো হয় না, সে আবার ওলি হয় কি করে? সে আল্লাহর বন্ধু হয় করে? সে বন্ধু হইলে হইতে পারে শয়তানের, আল্লাহর বন্ধু হইতে পারে। সাফ কথা প্যারে হাগে। এজন্য আমরা মনে করি আল্লাহর ওলি হওয়া খুব বড় কঠিন কাজ না, একদম সহজ। দুইটা শর্ত মানো, এর ভিতরে একটা তো আল্লাহ দিয়েই দিছে, ঈমান। দৌলতি ঈমান তো আল্লাহ দিয়েই দিছে, আর একটা শুধু আমরা অর্জন করব, ওলির খাতায় নাম উঠবে। কি? তাকওয়া।
তাকওয়া কি? আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর হুকুম মানা, এটার নামই তাকওয়া। শাহজালাল মুজরদি আমনি রহমতুল্লাহি আলাইহি হাতের মধ্যে মাটি দিয়ে দিলেন, মামা এই মাটি সিলেটের মাটির সাথে মিলিয়ে দেখেন, একদম মিলে গেল। বুঝে গেলেন আমার মামা এখানে আমাকে আসতে বলেছেন। শুধু মাটির সাথে মাটি নয়, কুতবুল আলম মদনী রহমতুল্লাহি আলাইহি বলেন, সিলেটে আমি অনেক দিন ছিলাম, অনেক দিন ধরে আছি। শাহজালাল মুজরদি আমনি ইয়ামানের মাটির সাথে মদিনার মাটির মিল পেয়েছেন, কিন্তু কুতবুল আলম মদনী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পেয়েছি। কারণ তিনি 18 বৎসর মদিনায় রসুলের রওজার পাশে হাদিস পড়াইছেন। কুতবুল আলম মদনী রহমতুল্লাহি আলাইহি তিনি শুধু তাই বলেন নাই, বলেছেন সিলেটের মানুষের সাথে মদিনার মানুষেরও মিল পেয়েছি। আল্লাহু আকবার! এত বড় সার্টিফিকেট দিয়েছেন কুতবুল আলম। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি এজন্য সিলেট ওলি আল্লাহর দেশ, সিলেট শান্ত শহরের শান্ত নগরী, সিলেট আল্লাহর পিয়ারা বান্দাদের জমিন। অসংখ্য অগণিত আল্লাহর ওলি সিলেটের জমিনে শুয়ে আছেন শাহজালাল মুজরদি আমনি, শুয়ে আছেন শাহপরান, শুয়ে আছেন নাসিরউদ্দিন সিপাহসালার, যার আজানের আওয়াজে গোরগোবিন্দের প্রাসাদ ধসে পড়েছিল। সেই দিল্লির নিজামুদ্দিন থেকে আসার সময় নিজামুদ্দিন আউলিয়া একজোড়া কবুতর দিয়েছিলেন। কবুতর, ওই কবুতর তিনি এখানে নিয়ে আসছিলেন। এই কবুতরটা ছাই কালারের কবুতর ছিল। শাহজালাল মুজরদি আমনির সঙ্গে আসার কারণে এই কবুতরের নাম পড়ে যায় জালালি কবুতর। জালালি কবুতর নাম তো আগে ছিল না। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সাথে এই কবুতর দিল্লি নিজামুদ্দিন থেকে নিজামুদ্দিন আউলিয়া সাথে দিয়ে পাঠাইছিলেন হাদিয়া হিসেবে। এর বংশধরী হলো আজকে দরগায়, সিলেট দরগায় যে কবুতরগুলা জালালি কবুতর। আর ওই পানি, শুধু পানি উঠছিল না উলান লাঠির আঘাতে, পানির সাথে রং বেরঙের মাছও উঠছিল। ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদা ওলির পরিচয় দিতে যায় তিনি যে সংজ্ঞাটা আল্লাহ তুলে ধরেছেন, এটাই হলো পারফেক্ট ওলির সংজ্ঞা। মন গড়া ওলির সংজ্ঞা দেওয়ার প্রয়োজন নাই। আর ওলি আল্লাহদের কারামত ঢালাওভাবে অস্বীকার করলে ঈমান থাকবে না। ওলি আল্লাহদের কারামত হক, কারামতুল আউলিয়া হাক্কুন, এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এটা আমরা মানি, এটা আমরা বিশ্বাস করি। স্পেসিফিক নির্দিষ্ট কোনো ঘটনা যদি কেউ অস্বীকার করতে পারে, সেটা তার আলাদা বিষয়, এতে ঈমান যাবে না। ঢালাওভাবে কোনো অলৌকিক ঘটনাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ অলৌকিক বহু ঘটনা আল্লাহ তার কোরআনে নিজে ব্যক্ত করেছেন। যদি সেটা আল্লাহর পক্ষ থেকে হয়, যদি সেটা আল্লাহ করায় থাকে, কোনো নবীর ব্যাপারে হোক আর কোনো অলির ব্যাপারে হোক। এই হলো সিলেটে শাহজালাল মুজরদি আমনির সিলেটে আসার ইতিহাস। তিনি বিয়া করেন নাই, এজন্য ওনাকে মুজররদ বলা হতো। তিনি বিবাহ আর করেনই নাই। কেন করেন নাই? গোড়ায় গোড়ায়, পশমের গোড়ায় গোড়ায় আল্লাহর প্রেম আর মায়া ছিল। কোনো মানুষের প্রেম তার অন্তরে ঢুকাইবার জায়গাই ছিল না, এজন্য বিয়ে শাদী করেন নাই। তাই বলে আমরাও আল্লাহর প্রেমিক হইয়া যদি কেউ বিয়া করতে না চান, জিনা এটা বাটপারি, এটা চিটারি হবে। এরম কোনো আশিক আল্লাহর নাই বর্তমান যুগে এমন যে আমিও আল্লাহর প্রেমিক হইয়া বিয়া বাদ দিলাইলাম না, তোমার দ্বারা আর গুনাহ বেশি হবে। ইউসুফ নবী কয় মাআযাল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় পাই। আল্লাহু আকবার, জোরে কর না। জুলেখা কয় ইউসুফ মনের ইচ্ছা পূরণ করো। ইউসুফ নবী কয় আমি আমার আল্লাহরে ডরাই। জুলেখা কয় না, দরজা বন্ধ, আল্লাহ দেখবে না। ইউসুফ নবী কয় না, দরজা বন্ধ থাকলেও আমার আল্লাহ দেখে। ঠিক কিনা জোরে বলে। জুলেখা তখন মূর্তির পূজা করত। শোকেসের উপরে একটা ছোট্ট মূর্তি জুলেখা সাজায়া সাজায়া দেবতারে রাখতো আর দেবতার পূজা করত। ইউসুফ নবী যখন বলছেন আমার আল্লাহরে আমি ডরাই, আমার আল্লাহ সর্ব জায়গায় দেখে, তখনই জুলেখা ওই দেবতার মুখটা কাপড় দিয়ে ঢেকে ফেললো। ডেকে বলতেছি ইউসুফ, এই যে দেখো আমি দেবতার মুখ ঢেকে ফেলেছি, এই যে দেখো ভগবানের মুখ ঢেকে ফেলেছি, আর তোমার আমার এই অন্যায় দেখবে না। ইউসুফ নবী কয় জুলেখা তুমি তোমার দেবতার মুখ ডাকতে পারো,
তুমি তোমার ভগবানের মুখ কাপড় দিয়ে ডাকলি ভগবানে দেখে না, এটা হলো তোমার খোদা। কিন্তু আমি যারে খোদা কই, আমার খোদার মুখ কাপড় দিয়া ডাকলেও কোনোদিন ডাকা যায় না, ঠিক না? এ জুলেখা না, আমি যার গোলামি করি, মালিকের চেহারা কখনো কাপড় দিয়া ডাকলে ডাকা হয় না। জুলেখার সাথে সাথে ইউসুফ নবীর দিকে সামনে আগায়। ইউসুফ নবী তখন আল্লাহর কাছে কয়, আল্লাহ কেমনে বের হব? আল্লাহ দরজা তো তালা লাগানো, ও মালিক সবগুলি গেটে তালা ঝুলানো, কেমনে আমি বের হই? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের ভিতরে আল্লাহ পাক জানায় দিলেন, ইউসুফ শক্তি সামর্থ্য তোমার যতদূর আছে এতদূর তুমি করো। দৌড় দিয়া দরজা পর্যন্ত যাওয়া তোমার কাম, দরজা পর্যন্ত পৌঁছা তোমার কাম, তালা খুলে দেওয়া আমি আল্লাহর কাম। আর একটু আস্তে সুবহানাল্লাহ। দরজা পর্যন্ত যাওয়া আমার কাম। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তোমার যদ্দূর সামর্থ্য আছে, শক্তি আছে, এতদূর তুমি করো। সাধ্য তোমার যদ্দূর আছে এতদূর তুমি চেষ্টা করো। চেষ্টা করা তোমার কাম, চেষ্টা করা আমার কাম, গন্তব্যে পৌঁছায় দেওয়া আল্লাহর কাম। এজন্য ইউসুফ নবী কয়, মালিক তাহলে আমি দরজা পর্যন্ত পৌঁছবো, এতদূর তো সামর্থ্য আমার আছে। দরজা পর্যন্ত তিনি পৌঁছলেন, আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক তালা খুলে গেল। ইউসুফ নবী দৌড় দিয়ে দ্বিতীয় দরজার পাশে যান, সেখানেও আল্লাহ তালা খুলে দিলেন। তৃতীয় দরজার পাশে যান, সেখানেও আল্লাহ তালা খুলে দিলেন। ইনি দৌড় দিয়ে দরজা পর্যন্ত যায়। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমার আপনার কাম হলো চেষ্টা করা, জাগা পর্যন্ত পৌঁছে দেওয়া আল্লাহর কাম। ইউসুফ নবী যতবার দরজার কাছে যা পৌঁছেন, ততবারই আল্লাহ গেট খুলে দেয়। 7টা গেট খুলে গেল। ইউসুফ নবী 7ম গেটটা যখন পার হতে চান, তখনই পিছন থেকে জুলেখা ওনার কাপড় টান দিয়ে দৌড়ে, সাথে সাথে পিছনে জামা ছিঁড়ে গেল। ইউসুফ নবী তাকায়া দেখেন জুলেখার স্বামী আজিজে মিশর সামনে। এইবার জুলেখাও দেখতেছে তার স্বামীর সামনে। এইবার জুলেখা চিন্তা করে বিপদে পড়ে গেল, স্বামীরে কি বুঝ দিবেন? মুহূর্তের ভিতরে ইউসুফ নবীরে দোষ দেয়। দেখছো যে পুলাটারে আইনে তুমি লালন পালন করছো, আজকে বড় হইয়া সেই তোমার আমানতে খেয়ানত করতে চাইছে। ইউসুফ নবী কয়, মিথ্যা কথা, আমি কোনো অন্যায় করি নাই, আপনার স্ত্রী অন্যায় করতে চাইছে। জুলেখা কয়, না আমি না। ইউসুফ নবী কয়, আমি না। জুলেখায় এই অবস্থায় আজিজি মিশর, সে কার কথা মানবো, কার কথা বিশ্বাস করব, কে সত্য আর কে মিথ্যা? ওই অবস্থায় একটা দুধের বাচ্চা আইসা আল্লাহ তার জবান খুলে দিছে। দুধের বাচ্চাটা আওয়াজ দিয়া কয়, ও আজিজি মিশর, কে সত্য আর কে মিথ্যা এটা তাদের মুখের কথা শুনে লাভ নাই। আমি একটা রুল বলে দেই, থিওরি বলে দেই, ওই থিওরি মতে সামনে আগাও, তুমি নিজেই বুঝবা কে সত্য আর কে মিথ্যা। কেমনে? কই ইউসুফের জামা সামনের দিকে সিরা না পিছনের দিকে সিরা, এটা দেখো। যদি সামনে সিরা হয় তাহলে ইউসুফ দোষী, আর যদি পিছনে সিরা হয় তাহলে জুলেখা দোষী। বোঝা গেল ইউসুফ সামনের দিকে ভাগতে চাইছে, বাঁচতে চাইছে, আর পিছনে জুলেখা কাপড় টান দিয়ে ধরছে। পিছনে যদি সিরা পাও ইউসুফ নির্দোষ, জুলেখা দোষী। দুধের বাচ্চার এই কথা শুনিয়া আজিজি মিশর কয়, সুন্দর তো থিওরিটা। সে নিজেই যখন ইউসুফ নবীর জামা চেক করে দেখে পিছনের দিকে সিরা, অতএব ইউসুফ নবী নির্দোষ, জুলেখা দোষী। ঠিক না? হ্যাঁ, ওই দিন দুধের বাচ্চাটা ইউসুফ নবীর পক্ষে সাক্ষী দিছিল। পৃথিবীতে 3টা দুধের বাচ্চা শিশু অবস্থায় তারা কথা কইছে, দুধের মার দুধ খাওয়া অবস্থায় কথা কইছে। এক হলো এই ইউসুফ নবীর পক্ষে যে দুধের বাচ্চাটা সাক্ষী দিছিল, এটা আল্লাহর কুদরত। যে বাচ্চা দুধ খায় আবার কথা কয়, দুধের বাচ্চা কথা কয়,
এটা আল্লাহ চাইলে কওয়াইতে পারে, এটা আল্লাহর ক্ষমতা, ঠিক কি না? আল্লাহর কুদরত, আল্লাহর কুদরতের সাথে আমাদের যুক্তি চলবে না, আমাদের বুদ্ধি চলবে না, আমাদের পণ্ডিতিও চলবে না। আমার আপনার যুক্তি বুদ্ধি বিবেক যেখানে যাইয়া ফেল করবে, এখানে আল্লাহর কুদরত শুরু হবে, ঠিক কিনা ভাই? আরো জোরে বলেন। হ্যাঁ, এই জন্য মেরাজের সফরে আল্লাহ যখন তার নবীরে মেরাজে নিয়ে গেছেন, আমার ভাইয়েরা বন্ধুরা, যুবক, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত নবীকে নিয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল মারফতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করাইলেন, এই সফরের ভিতরে মায়ার নবী, দয়ার নবী লম্বা সফর করলেন, হাজার হাজার মাইল পাড়ি দিলেন, বুরাকের পিঠে সওয়ার হয়ে নবী গেলেন। সকল নবীকে আল্লাহ জমা করলেন, সব নবীর সাথে মসজিদে আকসায় পরিচয় হলো, নবীজি ইমামতি করলেন, সব নবী নবীর পিছনে নামাজ পড়লেন। এরপরে নবীকে সপ্ত আকাশে আল্লাহ উঠায় নিলেন, আল্লাহর সাথে কথা হলো। এরপরে নবী আবারও ফিরে আসলেন। এত লম্বা সফর নবী করলেন, সময় ব্যয় হয়েছে কতদূর জানেননি? নবীজি যেই বিছানা থেকে উঠে গেলেন, ওই বিছানার গরম এখনো ঠান্ডা হয় নাই, শরীরের গরম এখনো বিছানায় রয়ে গেছে, এখনো অজুর পানি গড়ায় জায়গা পর্যন্ত পৌঁছে নাই। এতটুকু সময়ের ভিতরে আল্লাহ পাক ঐতিহাসিক সফর করাইলেন। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, এত লম্বা সফর আমি আল্লাহ করাইলাম, অল্প সময়ের ভিতরে তোমরা এটা বুঝবা না, তোমাদের যুক্তি তো আসবে না, তোমাদের বুদ্ধি তো আসবে না। এজন্যই তোমরা এই ঘটনা আমি তার তোমাদেরকে শোনানোর আগে সুবহানাল্লাহ শব্দটা তোমরা পড়ো, কারণ সুবহানাল্লাহ শব্দ আল্লাহ আমাদের মুখ দিয়ে পড়াইয়া এরপরে আল্লাহ পাক নবীর সফরের কাহিনী শুনাইছে। কারণ অল্প সময়ের ভিতরে এত লম্বা সফর কোনো মানুষের বুদ্ধিতে আর বিবেকে কোনোদিন ধরবে না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ কো, দুনিয়ার মানুষ, এখন আমি আল্লাহ তোমাদের সামনে আমার বন্ধুর একটা ঐতিহাসিক সফর শোনাবো, ভ্রমণ কাহিনী শোনাবো। ওই ভ্রমণ কাহিনী তোমাদের বুদ্ধিতে আসবে না, তোমাদের বিবেকে আসবে না, তোমাদের যুক্তিতেও ধরবে না। ধরার না ধরার কারণ হলো এটা আমি আল্লাহর কুদরত, এটা শুধু আমার কুদরত, আমি শুধু পারি, মানুষের পক্ষে এটা সম্ভব না। এজন্য ঘটনা আমি তোমাদেরকে শোনাবো, পরে আগে সুবহানাল্লাহ শব্দ বলো। সুবহানাল্লাহ। মেরাজের ঘটনা আল্লাহ শোনাইবেন, সুবহানাল্লাযী আসরা কইয়া কেন শুরু করলেন? তাফসীরের কিতাবে লিখছেন, আল্লাহ তো শুরু করবেন আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আমার হাবিবকে মসজিদ বাইতুল্লাহ থেকে মসজিদে আকসায় সফর করাইছি। সুবহানাল্লাহ কেন কওয়ান? আল্লাহ এজন্য কইছে, দুনিয়ার মানুষ আগেই সুবহানাল্লাহ কও, কারণ এটা এমন এক ভ্রমণ কাহিনী, এটা তোমাদের বুদ্ধিতে আসবে না, তোমাদের ব্রেইন হ্যাং মারবে। অতএব সবার আগে সুবহানাল্লাহ পড়ো। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের পক্ষেও এই দুধের বাচ্চাটা যখন সাক্ষী দিছে, দুধের বাচ্চাটার সাক্ষী এই হলো একটা দুধের বাচ্চার সাক্ষী, আরেকটা দুধের বাচ্চা হলো আরেকটা দুধের বাচ্চা হযরত মরিয়ম আলাইহিস সালামের সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম যখন মার গর্ভ থেকে দুনিয়াতে আসলেন, তখন তো ঈসা আলাইহিস সালামের তো বাবা নাই, ঈসা আলাইহিস সালামের মা আছে, ঈসা আলাইহিস সালামের বাপ নাই, ঠিক কিনা জোরে বলেন? বাপ ছাড়া আল্লাহর সন্তান জন্ম দিয়েছেন কারে? ঈসা নবীরে। জোরে কর না কেন? এগুলা ইসলামের বেসিক নলেজ, এগুলা যদি আমাদের জানা না থাকে তো জানমুটা কি? ইসলামের বেসিক নলেজ। বাপ ছাড়া সন্তান জন্ম দিয়েছেন কোন নবীরে? পিছনে ভাইয়ের আওয়াজই দেয় না, কথাও কয় না। মাইকের সেটিংটাও খুব বাজে সেটিং হয়েছে, মাইকটা জানি না কি জাত সেটিং হয়েছে, অনেক কষ্ট হইতেছে আমার কথা কইতে। এগুলা কোন মাইকের সেটিং এ জাত হয় কথা আমি কই কইতেছি, আমি নিজেও বুঝতেছি না কোথা কই কইতেছি।
যাই হোক, এরপর আমি মাইক নিয়ে তো কোনো জায়গায় বেশি কথাবার্তা কই না, যা পাই আলহামদুলিল্লাহ এটার উপরে কথা চলে। এইবার আপনাদের কপাল আর আমার কপাল, এর বেশি কিছু করার নাই, ঠিক কিনা জোরে বলেন? যা হওয়ার হয়ে গেছে গে, ওই ভালো হইব নাইলে খারাপ হইব, কপাল, আর কিছু করার নাই। যে কথা শুনতেছিলেন বলেন, আমার কথা বলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জন্ম দিয়েছেন, মা আছেন কিন্তু কি নাই? জোরে বলেন, কে নাই? ঈসা আলাইহিস সালাম যখন মার গর্ভ থেকে দুনিয়া আসলেন, মরিয়ম আলাইহিস সালাম যখন বাচ্চা নিয়ে আসবেন, মরিয়ম কইতেছে, আল্লাহ আমারে যে স্বামী ছাড়া বাচ্চা দিছো, এই বাচ্চা লই আমি এখন কওমের কাছে যাইমু কি কইরা? গেলে পরেই তো এরা জিগাইব, মরিয়ম বাচ্চা পাইলে কই তুই বিয়া হইছে কবে, কার সাথে হইছে? জবাব দিমু কি, আল্লাহ আমার তো বিপদ, আমি তো ইজাত ঘরের ফ্যামিলির মেয়ে না, আমি তো একটা আদর্শ ফ্যামিলির মেয়ে। আল্লাহ আমি জবাব দিমু কি? আল্লাহ কইছে বাচ্চা কুলে থাকবে, মানুষ যখন জিগাইব মরিয়ম বাচ্চা পাইছো কোথায়, তখন মুখে আঙ্গুল দিবায়, আঙ্গুল দিয়া বলবা আমি রোজা, কথা বলা নিষেধ। এই বাচ্চা কোত্থেকে আইছে, বাচ্চারে জিগাও। তোমার সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, আওয়াজ না। সকালবেলা নাস্তা করে সুবহানাল্লাহ কইবেন, সকালে নাস্তা করেই কইেন আলহামদুলিল্লাহ। কি ভাই রুহা করবেন তো রাজি আছেন ইনশাআল্লাহ? মরিয়ম আলাইহিস সালামকে যখন এলাকার মানুষেরা জিগায়, মরিয়ম বাচ্চা পাইছো কই? মরিয়ম আলাইহিস সালাম কয় এইদিকে ইশারা দেয়, ফাশারাত ইলাই, ইশারা দিয়া কয় বাচ্চারে জিগাও। এরা কই এটা কেমন কথা? দুধের বাচ্চারে জিগাইতাম এই বাচ্চা কোত্থেকে আইছে? তারপরও জিগাইছে। আল্লাহ ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিছে, মার খুলে দেখিয়া এই যে দুধের বাচ্চা। ঈসা আলাইহিস সালাম কি কয়? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে কিতাব দিয়া পাঠাইছে, নবী বানিয়ে পাঠাইছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার মাকে তোমরা কোনো ধরনের খারাপ কথা বলবা না, আমার মার চরিত্র খারাপ না, আমার মা পুত পবিত্র, আমার মার কোনো দোষ নাই। আল্লাহ আমাকে তার কুদরতে দুনিয়াতে পাঠাইছে বাপ ছাড়া। আল্লাহু আকবার, জোরে বলেন। বাচ্চার কথা যুবক, বুখারী শরীফ জিলদে সানি, একজন আল্লাহর ওলি নাম হলো জুরাইজ, জঙ্গলে থাকেন, আল্লাহ আল্লাহ জিকির করেন। আমাদের জমানার না, বনি ইসরাইলের একজন বহুত বড় আল্লাহর ওলি, এই উম্মতে মুহাম্মদিনা বনি ইসরাইলের একজন ওলি, জঙ্গলের মধ্যে থাকেন, আল্লাহর গোলামি করেন। এই অবস্থায় মা 2 দিন গেল সন্তানের কাছে, যায় দেখে দরজা লাগানো, মা বাহির থেকে ডাক দিয়া কই, বাবা জুরাইজ। জুরাইজ তখন নামাজের মধ্যে মগ্ন। মার ডাক শোনার পরেও তিনি নামাজ ভাঙ্গেন নাই। ইনি মনে মনে ভাবতেছিল নামাজটা শেষ করি, এরপরে দরজা খুলে দেখবো আম্মা কেন আসছে, কেন ডাকে। কিন্তু দরজা খোলার পর তাকায় দেখে মা নাই, মা অপেক্ষা করে বাড়ি চলে গেছে। দ্বিতীয় দিন মা আবারও আসছে, আয়সা দরজার পাশে আয়সা ডাক দেয়, বাবা জুরাইজ। এই দিনও জুরাইজ নামাজের মধ্যে মগ্ন। জুরাইজ তখনও মনে মনে ভাবতেছে নামাজ শেষ করি, তারপরে মার ডাকে জবাব দিব। নামাজ শেষ করে দরজা খুলে তাকায় দেখে মা নাই, মা আবারও চলে গেছে। তৃতীয় দিন আবারও মা আসছে, আয়সা দরজার পাশে ডাক দিছে, বাবা জুরাইজ। ওই দিনও জুরাইজ নামাজে মগ্ন। জুরাইজ মনে মনে ভাবতেছে নামাজ শেষ করে মার ডাকে জবাব দিব, কিন্তু না, ওই দিন যখন মা যায় তখন মা একটা বদদুয়া দিয়ে যায়। বদদুয়া, মায়ের বদদুয়াটা দিয়েছিল, বাবা 3 দিন আইলাম, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় তোরে ডাকলাম, কিন্তু তুই দরজায় পাশে ডাকার শোনার পরও, আমার আওয়াজ শোনার পরও তুই দরজা খুললি না। ঠিক আছে, তুই তোর ইবাদত কর, তুই তোর আল্লাহর জিকির কর। আমি মার ডাকে যখন জবাব তুই দিলি না, আল্লাহ যেন তোকে কোনো বেশ্যা নারীর ফান্দে ফালায়। নাউজুবিল্লাহ। এটা মায় বদ্ধ দিয়ে গেছে। কিছুদিন পরেই দেখা গেল, ওই তো দেখ এই ফুলাটা তার সাথে, এরা ধরো, ওই যে খারাই রয়েছে ফুলাটা, এরা তো এই লাইটটা আছে, এরা ধরেন, একবার আমার চোখের মাঝে মারছে।
কি আশ্চর্য! আই হ্যাঁ, আমার দিকে মনোযোগ। অসুবিধা দিতেছে আপনাদের? মনোযোগ কার কার আছে একটু দেখান, আল্লাহর হাত ওঠে। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। কয়টা শিশু বাচ্চার কথা কইছি? যে 3টা শিশু মার কুলে থেকে কথা কইছে, 2টা শুনছেন। একটা শুনছেন কোনটা? ইউসুফ নবীর সাক্ষী যে বাচ্চাটা দিছে। আরেকটা বাচ্চার কথা শুনছেন, ঈসা নবীর কথা। আরেকটা 3 নাম্বার বাচ্চা শুনবার ইচ্ছা আছে আপনাদের? কার কার একটু হাত ধরে আল্লাহকে আবার দেখান। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, বন্ধুরা, ওই 3 নাম্বার বাচ্চাটা হলো, মা যখন বদ্ধ দিয়া গেল, বাবা তোরে যেন আল্লাহ কোনো বেশ্যা নারীর ষড়যন্ত্রের মধ্যে ফালায়। বেশ কিছুদিন পর ওই এলাকার মধ্যে একটা মেয়ে অবৈধভাবে মেলামেশার পর একটা বাচ্চা পেটে আসে। এই বাচ্চা গর্ভপাত হয়। মানুষেরা যখন জিজ্ঞেস করে তোর বাচ্চা আসলো কোত্থেকে, তোর তো বিয়ে হয় নাই, সাথে সাথে মেয়েটায় কয় আমার বাচ্চার বাপ হইল ওই যে জঙ্গলের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করে তোমাদের ফির, এই ফির সাপ হলো আমার বাচ্চার বাপ। নাউজুবিল্লাহ, জোরে কর। সত্য কইছে না মিছা কইছে? জোরে কর। সমাজে, আমাদের সমাজে এমন মিছা কাম চলে কি চলে না? দোষ করে একজনে আর ফালায় আর একজনের উপরে, ঠিক কিনা? হ্যাঁ, খুন করে একজনে আর লাশ নিয়ে রাখে আর একজনের বাড়ির সামনে। এমন আসেনি না নাই? আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর। মার্ডার হইছে শেরপুর, সাক্ষী দেয় ফরিদপুরের লোকে। আসেনি না নাই? এখনের যুগে তো সাক্ষী কিনতে পাওয়া যায়। কোর্টের সামনে বহু সাক্ষী ঘুরে, কোর্টের সামনে, আদালতের সামনে বহু সাক্ষী ঘুরে, টাকা দিলেই সাক্ষী মিলে। আহা, ঘটনা হলো ওই মেয়েটা একটা রাখালের সাথে অন্যায় কাজ করছে। রাখালের সাথে। রাখাল বলতেছে এই বাচ্চাটা এখন তোর, আমার তো অন্যায় কাজের দ্বারা বাচ্চা হইছে, এখন যদি তোর এই বাচ্চাটার বাপ আমারে কস, তাহলে তোরেও এলাকার মানুষে মারবো, আমারেও হত্যা করব। কারণ আমরা নিরীহ মানুষ, ছোটখাটো গরিব গরিব মানুষ। কারণ সমাজে এখন তো বিচার চলে গরিবের উপরে, ধনীর বিচার নেই। চেয়ারম্যানের ফুলা ডাকাতি করলেও বিচার নেই, আর রিক্সাওয়ালার ফুলায় যদি একটা লাউ চুরি করে তাও আটকানো হয়, ঠিক কিনা? জানি না আপনাদের এলাকার হালত কি। আবার চেয়ারম্যান সাহেব রাগ করে আমার উপরে। আপনাদের চেয়ারম্যান সাহেবের কথা কই না, আমাদের সিলেটে এইরকম চলে। যারা সমাজের ক্ষমতাশীল, গোষ্ঠী বড়, লোক বড়, টাকা বেশি, হ্যাঁ, বিচারও বসলে পরে হে অন্যায় করলো, কেউ অন্যায় তারে কয় না, তার অন্যায় কেউ কইতে রাজি না। কারণ সে বড় মিয়ার ফুত, চেয়ারম্যানের ভাতিজা, এমপি সাহেবের হালা, ঠিক কিনা? জোরে কর। এমপি সাহেবের শালার ঘরের ভাতিজার ঘরের দুলাভাই, কোনোভাবে কোন একটা লত লাগাই থাকলেও তার বিচার নাই। আর বিচার এখন সব হইল দুর্বলের উপরে বিচার। ওই হেও একটা বুদ্ধি বাইর করছে রাখালে, এখন যদি তুই মানুষকে বলো যে আমি এই বাচ্চার বাপ, তাহলে তুইও দুর্বল আমিও দুর্বল, দুইজন জমা করব। আর যদি মানুষ জিজ্ঞেস করি বাচ্চার বাপকে, তখন কবি ফিসা। কারণ এই ফিসাবের সমাজে, মহল্লার মাঝে তার অনেক মুরিদান আছে, তার পক্ষে বহু লোক আছে। অতএব ফিসাবের যদি দোষ হয়, তাও ফিসাবের পক্ষে কিছু মানুষ দাঁড়ায় যাইব। রাখ, পরে বুঝবো, আগে বুঝি আমার হুজুর এটা সত্য না মিথ্যা। 2 দল হয়ে যাইব, তুইও বাঁচবে আমিও বাঁচবো। কেমন বুদ্ধিটা দিছে দেখছেন? হ্যাঁ। আর সমাজে আলেমুল আমার প্রতি দোষ দেওয়াটা তো একবারে সহজ ব্যাপার। কিছু মানুষ, আলেমদের কাপড় তো সাদা কাপড়, একটু দাগ লাগলেই মাশাআল্লাহ সারছে। তার ওই যে কি করে না, চালনি, আপনারা এটা কি করেন? চালনি করেন? চালনি ওই যে কি যে চালে যে চালনি করেন না, চালনির মধ্যে ছিদ্র কি পরিমাণ আছে? অনেক আছে না?
সাল নিয়ে শুই রে কয় তোর ফুটকি ছিদ্রকে বুঝছি নি কান তোর ফাঁসা দিয়ে ছিদ্রকে। আচ্ছা শুয়ের মাঝে ছিদ্র তো একটা, হের কয়টা? আচ্ছা জোরে কর না, শুয়ের ছিদ্র কয়টা? সালনির ছিদ্র কয়টা? হে নিজেরটা দেখে না, ও সুইটটা দেখে। আমাদের সমাজে কিছু মানুষ আছে নিজের দোষ কি পরিমাণ খবর নাই, কিন্তু ইমাম সাহেব যদি কিছু করে বা কোন হুজুরের যদি কিছু হয় তে সবার আগে আঙ্গুল উঠায়, নিজের দোষ নেই। আমার কাপড় দোষ ময়লা লাগতে 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 কালো হয়ে গেছে, আমার কাপড় আর সাদা নাই, কালো কাপড়। এলাকার মানুষের মধ্যে দুই দল হয়ে গেল। সাথে সাথে মানুষগুলা কয়ে এতদিন পর্যন্ত শুধু হুজুরের সুযোগ খুঁজতেছি, সুযোগ খুঁজতেছি, কেমনে পাই, কোন দিন ধরি, আজকে পায়া গেছি, ফিসাবরে ধর্ম। ঠিক না? দুই দল মানুষ হয়ে দুই দল মানুষের ভিতরে একদল হলো ইমাম সাহেবের পক্ষে, একদল হলো ফির সাহেবের পক্ষে, আরেক দল হলো ফির সাহেবের বিপক্ষে। এখন তো লেগে যাবে, দুনো দল মিলাই ছুটছে মারামারি করার জন্য। দৌড়ায় মানুষগুলা আইসা ফির সাহেবের এই যে হুজরা ছিল, এই যে কামরা ছিল, ঘর ছিল জঙ্গলের ভিতরে, এই ঘরের উপরে আক্রমণ শুরু হয়ে গেল। আরেকজনে আইসা এই আক্রমণ প্রতিহত করতেছে। জুরাইজ কই কিরে ভাই তোরা আমার ঘরটা কেন ভাঙ্গো? মানুষগুলি কয় এখন তো তুমি বলবাই কেন ভাঙ্গো, এখন তো তুমি কিছুই জানবা না, কিছুই বুঝবা না, যা করবার তো ঘটায় দিছো, যা ঘটাইবার তো ঘটায় দিছো, এখন তো বলবাই কি হইছে কি হইছে। কয় কি হইছে কও না। কয় এই মহিলা কি কয় শুনো, সারা জীবন আমরা বোকা বানাইয়া তুমি খালি ফিরাগি করে গেছো। পিসা মহিলা কি কয়? মহিলায় কয় কি, মহিলারে জিজ্ঞেস করি মহিলা কম কয় আমার এই বাচ্চার বাপ আপনি। নওজুবিল্লাহ জোরে বল। আল্লাহর ওয়ালি জুরাইজ আসমানটা যেন ভেঙ্গে তার মাথায় পড়লো। কত বড় অপবাদ, কত বড় অপবাদ! কারণ একজন আলেমের উপরে নবীর একজন নায়েব অথবা নবীর একজন আল্লাহর একজন নবী, সম্মানিত মানুষের সম্মান যদি নষ্ট করতে হয়, একটা নারী কেলেঙ্কারি কোন রকম বাজায় দিলেই সারে। ঠিক কিনা জোরে এখন? সম্মানী মানুষের সম্মান নষ্ট করার জন্য নারী কেলেঙ্কারি একটাই যথেষ্ট। এর জন্য রে যুবক একটু মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। জুরাইজ তখন আল্লাহ কোন পরীক্ষায় তুমি ফালাইছো মালিক, আমি বুঝে গেছি। আমার মা কিন্তু যাওয়ার সময় এরকম একটা বদুয়া গেছিল, আমার কানে বাজছে, মনে হয় মার বদুয়াটাই কবুল হয়ে গেছে। ঠিক না? জুরাইজ কয় আল্লাহ ভুল করেছি, ভুল করেছি, মা ডাকে জবাব দেই নাই, আল্লাহ চরম ভুল, আর জীবনে এমন ভুল করবো না। আজ এখনই আমি যাই আমার কাছে মাপ চাইবো। আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ তুমি আমাকে বেইজ্জত করো না। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক ওকে। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ কয় ইজ্জত আমার হাতে, বেইজ্জত আমি আল্লাহর হাতে। এজন্যই জুরাইজকে আল্লাহ একটু ইজ্জত বাঁচাও, আল্লাহ তুমি বেইজ্জতির হাত থেকে বাঁচাও। সাথে সাথে জুরাইজকে আল্লাহ অন্তরের ভিতরে ইলহাম করে কর দেয়, এ জুরাইজ এই মহিলারে জিগায় লাভ নাই, বাচ্চার বাপ কেডা? এই বাচ্চারে তুমি জিগাও এই বাচ্চার বাপ কেডা? সুবহানাল্লাহ জোরে কর না। জুরাইজ কয় এই বাচ্চা কহ। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী আনছেন, এই ছোট বাচ্চার পেটের মাঝে কি গুতা মারছে জুরাইজে, মারকুলো পেটে গুতা দেখো খসেন তোর আব্বা কেডা? কোয়ার লগে লগে বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চায় কয় মানুষেরা শুনো, আমার বাপ হুজুর না, আমার বাপ হলো ওই যে রাখাল, বন্ধ গরু রাখালি করে, এই হলো আমার বাপ। মুহূর্তের ভিতরে মানুষগুলা জুরাইজ আল্লাহর ওয়ালির পা ধইরা মাপ চাইতে লাগলো।
আর কয় হুজুর, হুজুর আপনার ঘরটা ভাঙছি, আমরা ভুল করছি হুজুর, একটা দুধের বাচ্চা তার বাপের কথা কয়ে দিছে। কত বড় সাক্ষী! মানুষের সাধারণ কোনো মানুষ, বড় কোনো মানুষ যদি সাক্ষী দিত হয়তো আমরা মনে করতাম পক্ষ লয়, পক্ষ বিপক্ষের বিষয় থাকতো, কিন্তু একটা দুধের বাচ্চা যখন সাক্ষী দেয়, এই বাচ্চাটা পক্ষ বিপক্ষ বুঝে। জোরে বলেন, নিরপেক্ষ ভাবে, একদম পক্ষ বিপক্ষ কোনো পক্ষ না নিয়ে বাচ্চাটা সাক্ষী দিছে, হুজুর আমরা ভুল হয়ে গেছে, হুজুর মাফ করে দেন, হুজুর আপনার ঘরটা আমরা আবার বিল্ডিং করে দেই, আসিল কাঁচা ঘর বিল্ডিং করে দেই। জুরাইজ কয় এটা তোমরার দোষ না, তোমাদের কোনো অন্যায় হয় নাই, তোমাদের কোনো দোষ হয় নাই, দোষটা আমার। ওই কয় কিরকম? গন্ডগোল আমি লাগাইছি মার ডাকে জবাব না দিয়া। সুবহানাল্লাহ জোরে কর। এজন্যই কিতাবের ভিতরে লিখেন, ফরজ নামাজের ভিতরে যদি তুমি থাকো যুবক, ফরজ নামাজের ভিতরে যদি তুমি থাকো আর তোমার মা তোমাকে ডাক দেয়, পাশের রুম থেকে তোমার বাবা তোমাকে ডাক দেয়, তখন শরীয়তের মাসালা কি? আর নফল নামাজের ভিতরে যদি তুমি থাকো, বাপ মা যদি তোমার ডাক দেয়, তখন মাসালাটা কি? শরীয়তের একটা মাসালা জানা, 70 রাকাত নফল নামাজ পড়ার থেকেও বেশি সওয়াব। এই মাসলাটা শুনতে কার কার ইচ্ছা আছে একটু হাত উঠে দেখান। মাশাআল্লাহ, মনোযোগ আছে তাহলে আলহামদুলিল্লাহ, ঠিক না? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে। মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মন দিয়ে শুনো, মাসালাটা হলো, আমি আর আপনি যদি নফল নামাজের মধ্যে থাকি আর বাপ মা যদি আপনাকে পাশের রুম থেকে ডাক দেয়, মা যদি না জানে, বাবা যদি না জানে, তুমি আমি যে নামাজের ভিতরে দাঁড়াইছি, সন্তান নামাজ পড়ে মা জানে না, বাবাও জানে না, পাশের রুম থেকে বাবাই ডাক দিল, এ বাবা আব্দুর রহিম, এ বাবা আব্দুল করিম। যদি নামাজ নফল নামাজ হয়, শরীয়তের মাসালা হলো সাথে সাথে নামাজ ভাঙতে হবে। নামাজ ভাঙতে হবে, কি করতে হবে? মা ডাকে জবাব দিতে হবে, বাবা ডাকে জবাব দিতে হবে। নামাজ ভাঙ্গে দেয়া কইতে হবে, আম্মা কেন ডাকছো, আব্বা তুমি কেন ডাকছো? যদি নামাজ নফল নামাজ হয়, যদি কোন নামাজ হয়, নফল ফরজ ওয়াজিব এগুলো বুঝি তো, হ্যাঁ? আজকে যে এশার নামাজ আপনারা পড়ছেন, এশার নামাজের ফরজ কয় রাকাত করুন? হ্যাঁ, নফল কয় রাকাত? মাঝখান থেকে একজনে কয় নফল কয় রাকাত? নফল 2 রাকাত। ওয়াজিব কয় রাকাত? এশার ওয়াজিব কয় রাকাত? মাশাআল্লাহ। তাহলে নফল ফরজ ওয়াজিব আমরা বুঝি তো আলহামদুলিল্লাহ। তো নফল নামাজি যদি সন্তান থাকে, শরীয়তের মাসালা হলো, মা যদি ডাক দে, বাবা যদি ডাক দে, ও বাবা কই রে, তখন আপনি আর রুকুতে যাইতেন না, সুজা নামাজ ভাঙ্গিয়া মার ডাকে জবাব, বাবার ডাকে জবাব, মা কেন ডাকছো? কোনো আওয়াজ নেই। নফল নামাজ থেকে মার ডাকের সওয়াব বেশি। আর যদি ফরজ নামাজে থাকে, শরীয়তের মাসালা হলো, যদি ফরজ নামাজের মধ্যে আপনি থাকেন, তাহলে আপনি একটু খেয়াল করে দেখবেন, আম্মা কেন ডাক দিয়েছে, বাবা কেন ডাক দিয়েছে, ডাকটা কি ইমার্জেন্সি ডাক নাকি একটু পরে গেলেও হবে? যদি আপনি বুঝেন মার ডাকটা বড় ইমার্জেন্সি, মা বিছানা থেকে পড়ে গেছে অথবা বাথরুমে গিয়ে আব্বা পিছলা খেয়ে পড়ে গেছে, ওই অবস্থায় সন্তানরে ডাক দিছে, বাবা, এ বাবা কই রে, মানে ডাকের একটা নমুনা আছে না, কি ভাই জোরে কোন আছে না? মা দুর্বল, বিছনা থেকে পড়ে গেছে, ওরে বাপরে কই রে বাবা। ওই অবস্থায় শরীয়তের মাসালা হইল, ডাকের নমুনা দেখে আপনি বুঝতেন
ইমার্জেন্সি ডাক, যদি ইমার্জেন্সি হয় ফরজ নামাজ বাতিল, সাথে সাথে মার ডাকে জবাব দিতে হবে। ভালো করে বুঝছেন, একটা মাসালা কইতেছি, কিন্তু এই মাসলাটা লইয়াও যদি আজকে ওয়াজ মাহফিল থেকে যান, তবু আজকের ওয়াজে আসা বসাটা সার্থক। একটা মাসালা লইয়া যাইতেছেন, আমি মাহফিলের শেষে বয়ানের আগে যে কোনো একজনের দাঁড় করায় মাসলাটা জিগাইব, যে কোনো একজন এখানে যতজন আছে, যে আমি এই নামাজের ব্যাপারে মার ডাকের বাবার ডাকের মাসলাটা একটু কর, পারবেন না ইনশাল্লাহ? দেখ মনে পারেন কিনা। আবার নি জান গা আমার বয়ানের শেষ হওয়ার আগে হুজুর আবার আমারে নিজে গায় কোন বিপদে পড়ি আবার। আর যদি আপনি বুঝেন ডাকটা ইমার্জেন্সি না, এমনি ও বেটা বাবা কই রে আব্দুর রহিম, তা আপনি যদি বুঝেন যে না এই ডাকটা মা আমারে ইমার্জেন্সি না, বিপদে পড়ে ডাকতেছে না, আমি নামাজ শেষ করে গিয়েও যদি বলি আম্মা আমি নামাজে আসলাম, তখন মা রাগ করতো না। ইমন যদি হয় তখন ফরজ নামাজ পড়বেন, ডাকে জবাব দিবেন না, নামাজ শেষ করবেন, নামাজ শেষ করে যায় কইবেন আম্মা আমি নামাজে আসলাম, আব্বা আমি নামাজে আসলাম, কেন ডাক দিছেন, ডাকটা শুনবেন। মাসালাটা মনে থাকবে, মনে থাকবে ইনশাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা যুবক, এজন্য বলতেছিলাম আল্লাহর বলি এই তিনটা শিশু বাচ্চা মার কোলে থাকতে তারা আল্লাহ এরকম কথা কইছে। এই যুবক মুসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করে, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে একটু বলবানি। আল্লাহ পাক কয়, মুসা তুমি যাও অমুক বাজারে গিয়ে দেখো একজন মানুষ গরুর গোশত বিক্রি করে। গরুর গোশত যে বিক্রি করে আমাদের এলাকায় কসাই কয়, আপনাদের এলাকায় কি কয়? মুসা নবীর আল্লাহ কয়, মুসা জান্নাতে তোমার বন্ধু কে হবে তোমার দেখতে বুঝি মন চায়? মুসা নবী কয়, হ মালিক দেখতে মন চায়। আল্লাহ বললেন অমুক বাজারে যাও, যায় দেখো একজন কসাই, সে হলো জান্নাতে তোমার বন্ধু। মুসা নবী কয়, মালিক আমি এত বড় একজন নবী, এত বড় একজন পয়গম্বর, কসাই আমার জান্নাতে বন্ধু হবে কেমনে? কোন আমলের কারণে সে এত মর্যাদা পাইল? আল্লাহ কয়, মুসা আমি কইব না, তুমি যাইয়া দেখো কোন আমলের কারণে সে এত মর্যাদা পাইল, তুমি যে নিজে খুঁজে তালাশ করে বের করো। আল্লাহু আকবার, জোরে বলেন। যাও আমি আল্লাহ তোমাকে ঠিকানা বলে দিলাম। মুসা নবী ঠিকানা লইয়া এই লোকটার বাজারে চলে আসলেন, আইসা লোকটারে পেয়ে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, ভাই রে তোমার নাম কি? বলে নাম অমুক। আল্লাহর বলে দেওয়া নামের সাথে নাম মিলে গেল। এইবার মুসা নবী কইতেছে, আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই, আমাকে তুমি মেহমান বানাইবানি। মুসা নবী নিজের পরিচয় দিলেন না, একজন মুসাফির পরিচয় দিয়া তার বাড়িতে তিনি মেহমান হতে চাইলেন। উদ্দেশ্য হলো রাতের বেলা সে কি আমল করে ওই আমলটা তিনি দেখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা কয়, মুসাফির আমি তো মেহমানের পাগল, ঠিক আছে চলেন আপনি আমার বাড়িতে মেহমান হন। মুসা নবী নিজের পরিচয় তো দেন না, অপরিচিত একজন মুসাফির হইয়া তার বাড়িতে গেলেন। যা দেখেন লোকটা হাতের মধ্যে খাবার নিয়ে বাড়িতে ঢুকতেছে, কিন্তু এই খাবার নিয়ে সে বউয়ের কাছে যায় নাই, সন্তানের কাছেও এই খাবার নিয়ে যায় নাই। তার বৃদ্ধা মা যেই রুমটার মধ্যে মা ঘুমায় আছে গো, ওই বৃদ্ধা মার কাছে খাবার নিয়ে হাজির হয়েছে। এরপরে মাকে কোলে তুইলা, বিছানা থেকে মাকে নিজের কোলে তুইলা মার কপালে একটা চুমা দিয়া মাকে তুলায়া তুলায়া খানা খাওয়াইতেছে। আল্লাহু আকবার। দুধের বাচ্চাকে মা যেভাবে খানা খাওয়ায় এইভাবে সন্তান মারে খানা খাওয়াইতেছে। আল্লাহু আকবার। তুলায়া তুলায়া মারে খানা খাওয়ায়। দুইটা দুধের বাচ্চা, তার দুইটা দুধের বাচ্চা বাবার পায়ে পয়রা কান্না করে আর বলতেছে, আব্বু সারাদিনে কিছু খাই নাই, পেটের ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারি না, আব্বু তোমার হাতে খানা, আমাদেরকে খানা দাও। বাবার পায়ের মধ্যে পয়রা সন্তানগুলা কান্না করে, এরপরও বাবা সন্তানকে খানা দেয় না। সন্তানের মাথায় হাত বুলাইয়া আদর করে, কপালে চুমা দিয়ে কয়, আব্বু একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো।
আগে তোমাদের দাদুকে খানা খাওয়ায় নেই। মুসা নবী কয় আমি দেখতেছি মা সন্তানের হাতে খানা খায় আর বিড়বিড় করে কি যেন দোয়া করে, সন্তানের জন্য মা দোয়া করে। মুসা নবী এবার কয় ও ভাই, এই দুইটা দুধের বাচ্চা, এই দুইটা অবুঝ বাচ্চা কান্না করে করে তোমার পায়ে পড়ে গেল, পেটের ক্ষুধায় তারা অস্থির, তুমি তাদেরকে খানা দিলা না, এই বাচ্চাগুলি কার? সাথে সাথে লোকটা কয় বাচ্চাগুলি আমার। কয় তোমার নিজের? বলে কহ আমার নিজের। দুধের বাচ্চা, ছোট বাচ্চা, অবুঝ বাচ্চাটা তোমার পায়ে পড়লো, এরপরও তুমি খানা দিলা না। অথচ বাবার কলিজার মধ্যে সন্তানের প্রতি কেমন দরদ, এটা পৃথিবীর সকল বাবাই শুধু বুঝে, আর কেউ বুঝে না। ঠিক কিনা জোরে বলেন? সন্তানের প্রতি বাপ মার কেমন দরদ, এটা শুধু মা বাবাই বুঝে রে যুবক, আর কেউ বুঝে না। তুমি একদিন বড় হওয়ার পরেও তুমি বুঝবে, যেদিন তুমি নিজে বাপ হবে ওই দিন বুঝবে সন্তানের প্রতি তোমার দরদ কেমন। আজকে তুমি মার কথা শোনো না, বাবার কথা তুমি শোনো না, মনে করো তোমার বাপ মা তোমার ভালো চায় না, কিন্তু না, বাবা যা কয় মা যা কয় তা তোমার ভালোর জন্যই কয়। ঠিক কিনা জোরে কও? কি পরিমাণ দরদ মার কলিজায়, বাবার কলিজায়, তুমি এখন বুঝো না, বুঝবা যেদিন নিজে বাবা হইবা। আহা, যত বড়ই হোক সন্তান, কোনদিন বাপ মার কাছে সন্তান বড় হয় না, ছোটই থাকে। বড় হলেও ছোটই থাকে। ছেলে টিনের চালের উপরে ওইটা প্রচন্ড রৌদ্রের মধ্যে কাজ করতেছে, চাল ঠিক করতেছে, আর তার ছোট্ট বাচ্চাটা এরকম রৌদ্রের মধ্যে দাঁড়ায় রইছে, নিচে তার মাও দাঁড়ায় রইছে। যেই যুবক টিনের চালে ওইটা ঘর ঠিক করে, চাল ঠিক করে, তার বৃদ্ধা মা নিচে মাটিতে দাঁড়ানো, আবার তার ওই যুবকটার একটা ছোট বাচ্চার নিচে দাঁড়ানো, কিন্তু রৌদ্রের মধ্যে। ওখান থেকে সে ডাক দেখেছে, আম্মা, ও আম্মা, আমার বাচ্চারা রৌদ্রে ফুটতেছে, তুমি দেখো না? বাচ্চারা দেখো না এই রৌদ্রে ফুটতেছে? মায় হাসে, কয় বাপরি, তোর বাচ্চা রৌদ্রে ফুরে আর আমার বাচ্চা কিসে ফুরে? জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর না। তুই তোর বাচ্চার প্রতি যতটা দরদ, আমি মাও এখান থেকে আমার কলিজা চিপতেছে, হায়রে আমার সন্তানটা রৌদ্রে ফুটতেছে। কোনদিন সন্তান বাপ মার কাছে বড় হয় না, যতই বড়ই থাকুক বাপ মার কাছে সন্তান ছোটই থাকে। এজন্য যত বেশি মুখ বইরা বইরা আম্মা কয়ে ডাকবা, যত বেশি মুখ ভরে আব্বা কয়ে ডাক দিবা, ততই বাপ মার দিল খুশি হয়ে যাবে। রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। এজন্যই আল্লাহর নবী কয় বাপ মা যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যায়, বাপ মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়। মা বাবারে খুশি কইরা আল্লাহকে খুশি করা যায়, আর বাপ মারে নারাজ করলে আল্লাহ নারাজ হয়। এইবার তামাম দুনিয়ার সব মানুষকে তুমি যদি রাজি করো, সবাইকে তুমি খুশি করলা, দুনিয়ার সব মানুষ তোমার উপরে খুশি, কিন্তু আল্লাহ খুশি না, কিন্তু মা খুশি না, বাবা খুশি না, আল্লাহ তোমার উপরে খুশি না, আল্লাহ পাকও তোমার উপর খুশি না। কিন্তু যদি তুমি বাপ মারে খুশি রাখো, আল্লাহর নবী বলেন সাথে সাথে মা বাবা খুশি রাখলে আল্লাহ তোমার উপর খুশি হয়ে যায়। শ্বশুর শাশুড়িরে খুশি করো, নিষেধ করি না, শ্বশুর শাশুড়িরে খাওয়াবার তো না, তো খারে খাওয়াবা, শ্বশুর শাশুড়িরে খুশি রাখো। কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি, এমন কোন হাদিস আমরা পাই না। পীর সাহেবরে খুশি রাখেন, অসুবিধা নাই। পীর সাহেব যদি হক্কানি পীর হয়, পীর সাহেবরে আপনি মুরগি খাওয়ান, গরু খাওয়ান, আত্মি জবাই করে খাওয়ান, অসুবিধা নেই। কিন্তু পীর সাহেব খুশি থাকলে আল্লাহ খুশি, হাদিস পাই নাই। হাদিস আমরা পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। তাহলে তুমি দুনিয়ার সব মানুষকে খুশি করো, পীর সাহেবরে খুশি করো, শ্বশুর শাশুড়িরে খুশি করো, কোনো আপত্তি নাই। কিন্তু শর্ত হলো মা বাবাকে সবার আগে খুশি রাখতে হবে। কারে সবার আগে খুশি রাখতে হবে? জোরে বলেন। ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র
ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক কয় বন্ধু, মানুষ তোমার কাছে জানতে চায় তার টাকা তার পয়সা কোন খাতে ব্যয় করবে, তার বেতনের টাকা কোন জায়গায় ব্যয় করবে, তার ব্যবসার টাকা কোন জায়গায় ব্যয় করবে। ও বন্ধু, জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। মানুষদেরকে জানায় দাও তার সম্পদ, তার টাকা, তার পয়সা সবার আগে বাপ মার জন্য খরচ করতে হবে। এত এই যুবক একটু বলো দেখি, বলো চাকরি তুমি পাইছো, বেতন পাইছো মাস শেষে, এই বেতনের টাকা পকেটে ঢুকলো, এই পকেটের টাকা তুমি যখন খরচ করবা, আল্লাহ কয় সবার আগে এই টাকা বাপ মার জন্য খরচ করতে হবে। দেখো মার ঔষধ আসেনি না নাই, মার ঔষধ তুমি টাকা দিয়ে সবার আগে কিনবা। মার পান সুপারি আসেনি না নাই, পান সুপারি কিনবা। দেখো মার শীতের কাপড় আসেনি না নাই, বাবার শীতের কাপড় আসেনি না নাই। আল্লাহ কয় যুবক, নিজের শীতের কাপড় আগে নয়, আগে বাপ মারটা কিনতে হবে। আল্লাহু আকবার জোরে কর। সন্তানের শীতের কাপড় আগে নয়, আল্লাহ বলে সবার আগে শীতের কাপড়টা বাপ মার কিনতে হবে। কথাটা কার? জোরে বলেন কার? আওয়াজ দিয়া মালিকের নাম কার? মূসা নবী কয় যুবক, তোমার মাকে তুমি খানা খাওয়াইতেছো, সন্তান তোমার পায়ে পড়ে কানলো, এরপরও তুমি সন্তানকে খানা খাওয়াইলে না। বলো তুমি এই আমল কতদিন যাবত করো? সাথে সাথে লোকটাই কয় হুজুর আজকে 40 বছর যাবত, 40 বছর যাবত সবার আগে আমি মারে খাওয়াই, এরপরে আমরা খাই। আরো আসতে কোন সুবহানাল্লাহ। মনে হইতেছে আপনাদের এই কালিকাপুরে এইরকম বহু সন্তান আপনারা এখানে আলহামদুলিল্লাহ বসা স্বর্ণের সন্তান। হ্যাঁ, সবাই আপনারা এমন হয় যে আজকে 40 বছর যাবত ঘরে যা নিয়ে আসে সন্তান সবার আগে মারে খাওয়ায়, বাবারে খাওয়ায়, এরপরে নিজেরা খায়। আমরা তো বাজার থেকে কমলা আনলেও এই কমলাটা মার হাতে দেই না, কমলাটা বাচ্চার হাতে দেই, নাইলে বউর হাতে দেই, ঠিক না? বাজার থেকে কিছু আনলেও এটা বউয়ের হাতে দেই, মার হাতে না। অথচ যুবক এখালি কমলা আইনা, বাজার থেকে একটা কিছু আইনা মার হাতে দেওয়া আগে। এই মা নিজে কমলা চুলায় আগে খাবে না, তোমার সন্তানকে আগে খাওয়াবে, কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি। আল্লাহ কয় বান্দা তুই মারে খালি খুশি করলি না, আমি আল্লাহরে খুশি করি। দোয়াটা আমি পেয়ে গেছি নগদ। আর একটা দোয়া কেমনে কবুল হবে আমার বুঝে আসে না। যেই দোয়াটা মা করে, এই দুইটা দোয়ার মধ্যে একটা দোয়া হলো আল্লাহ দুনিয়াতে তুমি আমার সন্তানকে অভাবের ভিতরে ফেলায়ও না, রিজিকের কষ্ট দিও না। আল্লাহ আমার সন্তানকে তুমি বিপদে ফেলায়ও না। দুনিয়াতে আমার কোনো বিপদ নেই, আপদ নেই, কোনো অভাব নেই। আমি আলহামদুলিল্লাহ বড় সুখে আছি। মার এই দোয়াটা কবুল হয়ে গেছে, আমি হাতে নাতে পেয়ে গেছি। আরেকটা দোয়া মা করে, এই দোয়াটা কেমনে কবুল হবে আমার বুঝে আসে না। কও তুমি সেই দোয়াটা কি? কয় মায় দোয়া করে আল্লাহ আমার সন্তানকে জান্নাতে মূসা নবীর বন্ধু বানাইও। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। মূসা নবীর সাথে সাথে লোকটারে বুকে চাপা দিয়া ধরে, কোলে নিয়ে কয় ভাই আয় আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে। দুইটা দোয়া করতো, দুইটা দোয়ার ভিতরে প্রথমটাও কবুল, দ্বিতীয়টাও আল্লাহ কবুল করে নিয়েছে। মূসা নবীর বন্ধু তুমি জান্নাতে হইবা। লোকটা কয় আপনি কেমনে জানেন? আপনি কেমনে জানেন? এখনো তো আমি মরলামই না। জান্নাত কি মরার আগেই পাইলাম? হ্যাঁ, এখনো তো মরছি না, মরার পরে জান্নাত। আবার এই জান্নাত বন্ধু কেডা হইব, এটা আপনি কেমনে জানেন? মূসা নবী কই আমার বুকে আয়, আমি আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ। আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম মালিক জান্নাতে আমার বন্ধু কেডা হবে একটু বলবানি? আল্লাহ তোমার ঠিকানায় আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি আল্লাহকে বলেছিলাম মালিক কি আমলের কারণে সে এত মর্যাদা পাইল? আল্লাহ আমাকে তোমার আমলের কথা বলে নাই, আল্লাহ তোমার ঠিকানা দিয়ে আমারে বলছে যাও
তুমি নিজে যায় খুঁজে আসো তার আমলটা কি। আমি এসে দেখলাম যে আমলের কারণে তুমি আমার জান্নাতে বন্ধু হবে, সেই আমলটা হলো তোমার মার দোয়া। তাহলে মার দোয়ার পাওয়ার আসেনি না নাই? এ যুবক, বাপ মার দোয়ার পাওয়ার আছে না নাই? রসুল কয় 3 ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। এক হইল মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, আবার বাপ মার দোয়া বদদোয়া। মা বাবা দোয়া করলেও কবুল, বাপ মায় বদ্ধ দিলেও, জোরে বলেন, বদ্ধ দিল। আমার ভাইরা বন্ধুরা যুবক, এজন্যই আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতি যদি তোমার আমার করে দাওয়াত করে আনোরে যুবক, হাজারো আব্দুল কাদের জিলানী যদি তোমার জন্য হাত উঠে আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। কিন্তু ভাঙ্গা করে বইসে যদি মা হাত উঠায়, ভাঙ্গা করে বইসে যদি বাবা হাত উঠায়, নবী বলেন এই দোয়া কবুল হবে, এর গ্যারান্টি আছে। যার দোয়াটা তোমার কবুলের গ্যারান্টি আছে, ওই হাতটার দিকে একবারও তুমি তাকাইলা না, ওই হাতের দিকে চাইয়া কইলা না আম্মা একটু দোয়া করো আমার জন্য, ব্যবসার লাগে দোয়া করো, আম্মা আমার বিদেশ যাব ব্যবস্থা হইতেছে আম্মা তুমি একটু দোয়া করো, আম্মা আমার পড়ালেখার ভালো রেজাল্ট হইতে একটু দোয়া করো। ওই হাতটার কাছে দোয়া চাইলা না, যেই দোয়াটা রসুল কইছে কবুল হবে 100% গ্যারান্টি। কি রে ভাই, আব্দুল কাদের জিলানী রে গড়ে আনো, একজন না হাজার জিলানী, গ্যারান্টি নাই কবুল হবে কি হবে না দোয়া। কিন্তু রসুল কয় মার দোয়া বাবার দোয়া কবুল হবে, এর গ্যারান্টি আছে। কি কইতাম কোন আর আল্লাহ পাক কয় জানোনি 4 শ্রেণী মানুষের জন্য আমি আল্লাহর ওলি হওয়া সহজ। এক দল হলো ওই মানুষ, যেই মানুষগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছে। আল্লাহ পাক তার চেয়ারম্যান বানাইছে, মেম্বার বানাইছে, এমপি বানাইছে, মন্ত্রী বানাইছে, দেশের প্রেসিডেন্ট আল্লাহ তারে বানাইছে। জনগণের খেদমত করার সুযোগ আল্লাহ যাদেরকে দেয়, এই মানুষগুলি অল্প সময়ে আল্লাহর ওলি হতে পারে। সুবহানাল্লাহ বলে বলেন। আল্লাহ পাক কইছিল বান্দারে শুন, তুই যদি আমার ওলি হতে চাও তাহলে 2টা কাম, একটা হলো ঈমান, আরেকটা হলো জারনি তাকওয়া। এই তাকওয়া হাসিল হওয়ার জন্য 4 দল মানুষের জন্য খুব সহজ। তাকওয়া হাসিল 4 দল মানুষের জন্য সহজ। এক দল হলো এরকম জনদরদি, সমাজের ভিতরে যারা জনপ্রতিনিধি, সে যদি মানুষের খেদমত করে, মেম্বার হয়ে যদি টিন চুরি না করে, চেয়ারম্যান হয়ে যদি গম চুরি না করে, এমপি হয়ে যদি রাস্তার টাকা চুরি না করে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে যদি জনগণের খেদমত করে, তাহলে ওই চেয়ারম্যান, ওই মেম্বারি কইরা, চেয়ারম্যানই কইরা, এমপিগিরি কইরা সাধারণ মানুষের থেকে বহু আগে আল্লাহর ওলি হতে পারে। কারণ মানুষের খেদমত করলে আল্লাহ বেশি খুশি হয়। একজন মানুষ মসজিদে বইসে বইসে জিকির করলো, আরেকজন মানুষ মসজিদ থেকে বের হয়ে আসে মানুষের উপকারের জন্য চেষ্টা করলো, যে দেখতেছি কোন জায়গায় পৃষ্ঠা ভাঙ্গা, কোথায় রাস্তার সমস্যা। মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব ফজরের নামাজ পড়লো, চেয়ারম্যানও ফজরের নামাজ পড়লো, সাধারণ মানুষও ফজরের নামাজ পড়লো। সাধারণ মানুষের ভিতরে একজন মানুষ ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলো না, মসজিদের ভিতরে বসে বসে তসবিহ জপলো, কোরআন তেলাওয়াত করলো। আর চেয়ারম্যান সাহেব মসজিদ থেকে বের হইয়া জনগণের উপকারের জন্য ঘুরতেছে, কোথায় রাস্তার কাম লাগবে, কোথায় ব্রিজের কাজ করা লাগবে, কার ঘরে খাওয়ার নাই, কে রেশমের টাকা পায় নেই। এ যুবক ভালো করে শোনো, আমার রাসূল বলেন মসজিদের ভিতরে যেই লোকটা তসবিহ জপে, কোরআন পড়ে, এই কোরআন পড়া যত সময় আসে আল্লাহর ওলি হবে, তসবিহ জপা যত সময় আল্লাহর ওলি হবে। একজন চেয়ারম্যান সাহেব মানুষের ঘরে ঘরে হাইটা হাইটা সমস্যা, সুবিধা অসুবিধা সেটা সম্পূর্ণ করার দ্বারা বহু আগে আল্লাহর ওলি হয়ে যায়। 2 নম্বরে শোনার যুবকদের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ। যৌবনকাল আল্লাহর কাছে বড় দামি। যত আল্লাহর ওলি হয়েছেন যৌবনে অলি হয়েছেন,
এই জমিনে যত আল্লাহর ওলি সবাই ওলি হয়েছেন যৌবনকালে। আল্লাহু আকবার জোরে কর। যৌবনে ওলির খাতায় না, আর যত বৃদ্ধ হয়েছেন আল্লাহ তখন মর্যাদা খালি বাড়াইছে। সুবহানাল্লাহ জোরে বলে। এ যুবক, নবী বলে লা ওয়ারাকাল কাফি, আল্লাহ নবী কয় যার শক্তি আছে, ক্ষমতা আছে, সুযোগ আছে, এরপরও গুনাহ করে না আল্লাহর ভয়ে। নবী বলেন সেই তো তোমাদের মধ্যে আল্লাহর ওলি হয়ে যায়। যুবকের সামর্থ্য ছিল, শক্তি ছিল, আজকে ওয়াজ না করায়া এই জায়গায় মমতাজ রে আইনা ফাইটটা দেয়, গান গাওয়াইতো। যুবকরা চাইলে এটা পারতো, কিন্তু যেই যুবক না করলো না, ওয়াজ মাহফিলের আয়োজন করলো, আল্লাহর নবী রহমতের নবী বলেন যেই যুবক রাতের অন্ধকারে গুনাহ করার শক্তি ছিল, সুযোগও ছিল, এরপরও করলো না আল্লাহর ভয়ে। যেই যুবক যৌবনে বন্ধুর সাথে খেলাধুলার মধ্যে মগ্ন থাকতে পারতো, কেউ তারে বকতো না, কেউ তারে ডাকতো না, এরপরও সে না আজান হলে পরে মসজিদের ভিতরে দৌড়ে চলে আসলো, বন্ধু বান্ধব সব রেখে আসলো। ঘুমন্ত অবস্থায় ফজরের আজান হলে যেই যুবক না ঘুমায়া মসজিদের দিকে রওনা দিল, নবীজি বলেন সুযোগ ছিল, শক্তিও ছিল, এরপরও যে মানুষটা গুনাহ করে না, সেই যুবক যৌবনে আল্লাহর ওলি হয়ে যায়। আজকে এলাকার মানুষ আপনারা যারা যুবকদের এই আয়োজনে উৎসাহ দিলেন না, যারা মনে করেন আজকে তাদের এই উৎসাহ দেওয়ার পিছনে সহযোগিতা করলেন না, কিয়ামতের মাঠে রেডি দেখতেন এই যুবকরা আল্লাহর আদালতে মামলা দিবে। কি কই আল্লাহ মামলা দিব? যুবকরা খুব, আল্লাহ আমি চাইছিলাম ভালো পথে থাকতাম, ভালো কাজ করব, ভালো লাইনে থাকবো, ও আমারে কেন উৎসাহ দিল না? এজন্য আমার ভাইরা, যে যুবক যৌবনে আল্লাহরে ভয় করে চলে, এই যুবক কম সময়ে আল্লাহর ওলি হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বর হলো গরিব। গরিব মানুষ অল্প সময়ে আল্লাহর ওলি হয়ে যায়, কারণ গরিবী হালতে আল্লাহ তারে জন্ম দিছে। ধনী গরিব বানায় কে? জোরে বলেন। যেই গরিব থাকার পরেও আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে, বলে মালিক তুমি আমাকে গরিব বানাইছো, আমি তোমার উপরে নারাজ না। আল্লাহ গরিবী হালতে সে নামাজ পড়ে, বউকে পর্দার ভিতরে রাখে, মেয়েটাকেও বোরকা পরায় বের করে। যেই গরিবী হালতেও আল্লাহকে ভয় করে চলে, নবীজি বলেন ওই গরিব মানুষটা গরিবী হালত মান্না নিয়া আল্লাহর উপরে খুশি থাকার কারণে আল্লাহ তার কম আমল পাইয়া তার উপর খুশি থাকে। একজন ধনী মানুষ 100 রাকাত নফল নামাজ পড়বো, আর একজন গরিব 10 রাকাত নফল নামাজ পড়বো। এই 10 আর 100 যদি ওজন করা হয় পাল্লায়, আল্লাহ নবীর হাদিস বলে গরিবের 10 রাকাতের পাল্লা ভারী হয়ে যাবে। এটা কোন হাদিস থেকে রাসূল বলেন যে একজন ধনী মানুষ আর একজন গরিব মানুষ দুইজন নামাজ পড়ে হাত উঠাইছে, দুইজন নামাজ পড়ে হাত উঠাইছে, দুইজন সমান ক্যাটাগরির বুজুর্গ, সমান ক্যাটাগরির নামাজি দিনদার। ধনী মানুষ তার মুনাজাতের সাথে 10,000 টাকা আল্লাহর ঘরে মসজিদে দান করছে, আর গরিবের তো দান করার ক্ষমতা নাই, তৌফিক নেই, সে খালি হাত উঠাইছে। আর ধনীর হাতের সাথে 10,000 টাকাও আছে। এবার আল্লাহ রসুল বলতেছেন তোমরা বলো কার দোয়া আগে কবুল হবে? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখতেছি যার হাতও উঠছে টাকাও আছে, 10,000 আল্লাহর ঘর মসজিদে দান, মসজিদে 10,000 টাকা দানও আছে, আমরা তো বুঝতেছি এই হাতটাই ভারী। রাসূল কয় না, গরিবের খালি হাতটা ভারী, এই দোয়াটা আগে কবুল হবে। আর আসতে বল সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রসুলের ভাষায়, নবীর হাদিসের ভাষায়, গরিবরা ধনীর বহু আগে আল্লাহর ওলি হয়, আর কিয়ামতের মাঠেও ধনীর 500 বছর আগে গরিব জান্নাতে যায়। কয়শো বছর আগে? জোরে বলেন। ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1-2 বছর না, যেই গরিব মানুষটা গরিবী হালতে নামাজ পড়তো, হালাল হারাম মানতো, বিবি বাচ্চারে পর্দার ভিতরে রাখতো, ওই গরিবকে আল্লাহ, ওই ধনী যেই ধনীও নামাজ পড়তো, বিবি বাচ্চারে পর্দার ভিতরে রাখতো, ওই ধনীও আল্লাহরে ভয় করে চলতো, হালাল হারাম মান্য চলতো, ঘুষ খায়া টাকা বাড়াইছে না, সুদ খায়া টাকা বাড়াইছে না,
হালাল পদ্ধতিতে ব্যবসা কইরা টাকা বাড়াইছে, হালাল ব্যবসা কইরা টাকা বাড়াইছে, ওই ধনী আর ওই গরিব দুইজন জান্নাতি। এরপরে রাসূল কয় গরিব ধনীর 500 বছর আগে জান্নাতে যাবে। কেন? প্রশ্ন জাগে কি জাগে না? জোরে বলেন। দুইজন সমান ক্যাটাগরির আল্লাহওয়ালা, আল্লাহরে ভয় করছে দুইজনে, তাহলে ধনী কেন আগে পরে যাবে, গরিব কেন আগে যাবে? এটা হলো আল্লাহ পাকের ইনসাফ, এটা আল্লাহর ইনসাফ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এই প্রশ্নটাই করেছিলেন, কারণ উসমান গনি হলেন ধনী সাহাবী। উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ধনী হওয়ার কারণে আমিও কি 500 বছর পরে জান্নাতে যাব? রাসূল কয়, হ্যাঁ, তুমি ধনী হওয়ার কারণে তুমিও 500 বছর পরেই জান্নাতে যাবা। আর আমার গরিব সাহাবী যারা তোমার দান সাহায্যে যারা চলতো, এরাও জান্নাতে তোমার 500 বছর আগে যাবে। কি রে ভাই? উসমান গনি তো বাপ, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই, আমি টাকা পয়সা চাই না, আমি আগে জান্নাত চাই। আমার এই সম্পদ লাগতোই না, কোনো দরকারই নেই আমার, যে সম্পদের কারণে আমার 500 বছর পরে জান্নাতে যেতে হবে, এই সম্পদই লাগবে না। আমার সাহায্য নিয়ে যারা চলে খায়, এরাও আমার আগে যদি জান্নাতে যায়, তে আমার এই টাকা দিয়ে কি হইতো? ঠিক কিনা জোরে এখন? আল্লাহ নবীকে, উসমান, মানো আর না মানো, আমি নবী যা কইছি এটা আল্লাহর পক্ষ থেকে কইছি, নিজের থেকে না। আল্লাহু আকবার জোরে। এর উসমান, মানো না মানো কথা কিন্তু ঠিক, তুমি কিন্তু 500 বছর পরেই জান্নাতে ঢুকবা। উসমান গনি কইয়া, রাসূলুল্লাহ, কেন গো নবী, আমার বুঝে পড়ে না, আমি তো সম্পদ হালাল পথে কামাই করেছি, ভালো ভালো কাজে সম্পদ ব্যয় করেছি, আমি তো অন্যায় পথে সম্পদ ব্যয় করি নাই, অন্যায় পথে সম্পদ কামাইও করি নাই, কেন আমি পরে জান্নাতে যাব? নবী কয়, বুঝতে চাও? বলে, হ, বুঝতে চাই। নবী কয়, তাহলে তুমি কও, সকাল থেকে এখন তো সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি আজ সারাদিন কি কি খাইছো, কি কি খাইছো একটু হিসাব দাও। উসমান গনি কয়, ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে ওঠার পর বাসি রুটি খাইছি, নাস্তার টাইমে নাস্তা করছি, দুপুরবেলা বোনা গোশত আর রুটি খাইয়া আমি আপনার দরবারে এসেছি। নবীজি বলেন, ঠিক আছে, এবার বসো। একদিনের হিসাব চাইছি, কথা কইছো 3টা, কথা কইছো কয়টা? খাওয়ানোর হিসাব চাইছি কয়দিনের? কথা কন না কেন আপনারা? কথা, আল্লাহ রসুল হিসাব চাইছেন কয়দিনের? একদিনে হিসাব দিতে উসমান কথা কইছে কয়টা? ঘুম থেকে উঠটা বাসি রুটি, নাস্তার টাইমে নাস্তা, দুপুর টাইমে বোনা গোশত রুটি, তাহলে কথা 3টা হয়েছে না? 3 বেলার কথা, 3 বেলার খাওয়ানোর হিসাব দিছে। এবার রসুলকে বউ, নবী কয়, আমার গরিব সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়াও। মদিনার মসজিদ, আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবী দাঁড় করায় কয়, আব্দুল্লাহ, একটু কও, আজ সারা দিন তুমি কি খাইছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দেয়, মাথার নিচের দিকে দিয়া চোখটা তুইলে তাকাইতে পারে না, পেটের ক্ষুধায় চোখ থেকে পানি পড়ে। আব্দুল্লাহর আর কাঁদে, আর নবী গো, সারাদিনে কিছুই খাইতে পারি নাই, কিছুই পাই নাই। নবীজি কান্দেন, সাহাবীরা কান্দে। এবার নবী কয়, উসমান, হিসাবটা বুঝছো নি? আল্লাহু আকবার জোরে কও। একদিনের হিসাব চাইছি, তোমার লাগছে 3 কথা, আর আমার গরিব আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীর কথা লাগছে একটা।